हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। कलियुग पावन अवतार श्री वृंदावन যশোদা নন্দন ব্রজেন্দ্র নন্দন নবকল পরম শ্যাম সচির নন্দন নবদীপ অন্ধ পতিত পাবন পতিত উদ্ধারায়ণ শ্রী গৌর সুন্দরের অপার অনুকম্পায় নিত্যানন্দ প্রভুর অপার পরম কৃপাধন্য মূর্তি अस्मादीय परम गुरुदेव श्री श्री 108 महंत मुरारीदास बाबाजी महाराज मोदी श्री गुरु महाराज अनंत विभूषित श्री श्री 108 महंत ओ दाराचार्य श्याम सुंदर दास बाबाजी তাদের অপারক্ষ কৃপা করুণা বনায় আজ এই মঙ্গলময় কালা 28 গ্রামের সর্বজনীন মহা হরিনাম সংকীর্তনের পূর্বে অধিবাস কীর্তনের এবং পরম প্রেমময় শিবরাত্রি ব্রতের পরম শুভলগ্নে কৃপা করে যাহারা এখানে অবস্থান করছেন সেই পরম কল্যাণিয়া লক্ষ্মী স্বরূপিণী মাতৃমণ্ডলী জগৎ পিতার অংশভূতা পিতৃমণ্ডলী কীর্তনিয়া বর্গ শাখার নিরাকারে ভাগবত কথার অন্বেষণে যারা প্রবেশ করিয়াছে সকলের শ্রীচরণে দিন অতি দিনের অধমের দণ্ডবাদ প্রণাতিত প্রণাম রইল। আপনাদের সকলের স্বস্নিগ্ধিত আশীষ যদি অধমের প্রতি বর্ষিত হয় আর ভগবান কৃষ্ণচন্দ্রের অপার করুণা কৃপা করে যদি অধমের প্রতি বর্ষিত হয় তবে সেই ভগবান তত্ত্ব কথা আমাদের শ্রবণ করা এবং অধ্যয়ন করা সম্ভব হবে। তাই কৃপা করে যারা মন্দিরের সংলগ্নে অনুরোধ করছে কমিটিবৃন্দকে বলবো যারা পরিচালক আছেন কৃপা করে যারা একটু ভিতরে গিয়ে আমাদের স্বাগত দাদাকে জানাচ্ছি দয়া করে একটু প্রবেশ করে যারা একটু স্থির থাকতে পারে আমি অল্প সময় পার বিশ্রাম দেব। কৃপা করে স্বয়ং গোবিন্দ শ্রীমদ্ ভাগবত গীতার অমর গ্রন্থের সন্নিকটে সমন্বয় গীতাকে সন্নিকটে রেখে ভগবান স্বয়ং মুখ নির্গলিত বাণী দ্বারা
আমাদের পথ মার্গ এবং স্তরণ করে দিয়েছেন। সেটি হল শ্রীমদ্ ভগবদ গীতায় 9 অধ্যায় আর রাজবিদ্যা রাজগুহ যোগের 3য় নাম শ্লোক সমন্বয় জানিয়েছেন। স্বয়ং ভগবান জানালেন, অশ্রদ্ধায় ধনা পুরুষ ধর্ম সৎসদ পরান্তব অপ্রাপম নিবার্দন্তে মৃত্যুময় সংসার বর্তনী। স্বয়ং গোবিন্দ জানালেন, যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, যারা শ্রবণ করছেন একটু তীক্ষ্ণ শ্রবণ ইন্দ্রিয় দ্বারা একটু পিছিয়ে নিরকে তীক্ষ্ণ কর্ণদুয়ার দিয়ে হৃদয়কে একটু খুলে দুয়ারটা একটু ভগবানের পথে শিব মহা বৈষ্ণবের পথে একটু অনুরক্ত করুন। জীবনকে প্রতিফলিত করে অনেক স্তরে স্থবিত করেছেন, কিন্তু আজ রাতটা যারা হরি কথায়, যারা শিব কথায় তৃষ্ণার্ত নিয়ে এসেছেন, সেই দেবাদিদেব মহাদেবের সন্নিকটে দাঁড়িয়ে আমরা যেন কৃপা করে সেই মহাবৈষ্ণবকে আহ্বান করতে পারি। আমরা সব ভক্তদের অনুরোধ করবো, পাশে যিনি কথা বলছেন একটু স্থির করার জন্য। তো গীতায় জানিয়ে দিয়েছেন, যাহারা যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, তাহারা আমাকে না পাইয়া মৃত্যুময় এ সংসারে বারবার যাতায়াত করিয়া থাকেন। খুব মন দিয়ে কথাগুলি হৃদয় নেবেন। ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং বলছেন যে যাদের সনাতন মায়ের গর্ভে জন্মগ্রহণ করে ধর্ম নামমাত্র উপনীত দাঁড়িয়ে, যারা ধর্মের লিবাস পরে পোশাক পরে ধর্ম মায়ের গর্ভে জন্মগ্রহণ করে যারা এখনো শ্রদ্ধা আনতে পারিনি, ভক্তি আনতে পারিনি, সেই পথের অনুগমন করতে পারিনি, গোবিন্দ এখানে সেই কথাটা প্রণয় করে জানিয়েছেন। কি বলেছেন? ধর্মের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, ধর্ম এক জিনিস আর শ্রদ্ধা, আচ্ছা এই কি এক জিনিস না দুটো? একটু কথা অনুরাগ হৃদয় নিয়ে আসবেন। সেটি হলো ধর্ম শব্দ অর্থ ধারণ করা। ধর্ম শব্দ অর্থ কি? ধারণ করা। কি ধারণ করলে গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছানো যায়, এটাকে হৃদয়কে অনুভব করতে হবে। এই মধুর রজনীতে যারা এই কথাগুলি হৃদয়ে নিচ্ছেন, একটু হৃদয়ের অনুভূতি স্তরটাকে স্থগিত করতে হবে। কি ধারণ করলে আপনি গোবিন্দকে পাবেন, সেই জায়গাটা একটু আমরা অন্বেষণ করতে চলেছি। সেই জায়গাটি হলো ধর্মের প্রতি বিশ্বাস যাদের নাই, তারা কৃপা করে মৃত্যুর পরেও আবার পৃথিবী আসতে হবে। এই জায়গাটা একটু সরল করে, তরল করে গোবিন্দ আমাদের জানিয়েছেন। সেটি হলো, একটা উদাহরণের মধ্যে আমরা প্রবেশ করছি। সেটি হলো, কেউ 5 তলা যদি বিল্ডিং করে, আচ্ছা বিল্ডিং করার পরে পোতা বা প্রস্থটা যদি 5 ইঞ্চি হয় আর দেয়াল যদি 10 ইঞ্চি হয়, দাঁড়াবে তো? দাঁড়াবে না। গোবিন্দ জানালেন, স্বয়ং কৃষ্ণচন্দ্র জানালেন, যাদের ধর্মের প্রতি পূর্ণ বিশ্বাস নাই, লোকে করে তাই আমি করছি, এটা প্রস্থ কম হয়ে যাবে, এরপরে ভিত্তিয়া। আমাদের অবস্থার অবলক্ষণটা এখানে গিয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় আমরা প্রলব্ধিত করতে পারি বিশ্বাসটা কোথায়, উপলব্ধি করে গোবিন্দ আমাদের জানিয়েছেন। আজ পূর্ণ শিবরাত, আজ বা কাল দুদিন সাত্বিক বা গোস্বামী মতের মত বিরোধের স্তরে দুটি দিনকে প্রকাশ করেছে পঞ্জিকা এবং অন্যান্য শাস্ত্রের গ্রন্থে। আমরা শিবরাত্রির
শিবের মহিমা গুণগাথা একটু শ্রবণ করব। শিব অন্য কেউ নয়, শিব অন্য দেবতা বলে অনেকে গণ্য করছে, কিন্তু আমাদের হরিভক্তি বিলাস তথা অন্যান্য গ্রন্থে আমাদের পথ রচনা করে দিয়েছেন। 10টি নাম অপরাধের মতো প্রথমে নাম অপরাধ হলো নারায়ণ এবং শিবকে ভিন্ন চোখে মানুষ মনে রাখবেন। শিব এবং যদি নারায়ণকে সে ভিন্ন দেখে, তাহলে 10টা নাম অপরাধের একটা নাম অপরাধ তার ভিতরে প্রবেশ করবে। তাহলে এখানে দেখাচ্ছে শিব আর ভগবানের কোনো পার্থক্য। সেই শিব আর ভগবানকে একত্রিত হয়ে আজ এই পূর্ণ রজনীতে কত প্রণয় করে জীবকে সরল করে দেখা দেওয়ার জন্য শিবের কাছে যেতে হবে না। শিব আজ রাত্রে যারা সরল হয়ে এক গণ্ডুর জল একটু দুধ দিয়ে যদি তার স্নান করাতে পারে, একটা বিল্লপত্র দিয়ে, আশুতোষ বললেন আমি সব মনের বাসনা পূর্ণ করার জন্য আমি দাঁড়িয়ে। এই জায়গায় আরেকটু লক্ষ্য করেন, বিল্লপত্রটা শ্রবণ করুন। এই বিল্লপত্র যদি আপনি না দিতে পারেন আজ রজনীতে, তাহলে আপনার কি হবে সেটাও শুনুন। আমাদের শিবপুরাণের উত্তরখণ্ডে শিবপুরাণের উত্তরখণ্ডে লিখে আছেন যে বারাণসীতে, খুব মন দিয়ে শ্রবণ করবেন, আর শিবরাত্রে আজ যেটুকু আলোচনা হবে শিব তত্ত্বে হবে, আদার কোনোদিন যাব না, শুধু শুনুন। এই শিব রাত্রের মধ্যে আপনারা নাম তত্ত্ব পাবেন, এই শিবের মধ্যে আপনারা শক্তি পাবেন, এই শিবের মধ্যে শিব আমাদের জন্য কি করে গেছে সেটাও পাবেন। একটু যদি স্থির হয়ে মনোযোগী হয়ে ধ্যানত্ব হয়ে শ্রবণ করতে পারেন, শুনুন সেই জায়গাটা। বারাণসীতে আজ দিনের সৃষ্টির লগ্নে চতুর্দশী তিথিতে পৃথিবীতে অনেক জায়গায় এই শিবরাত্রের ব্রতের মহিমা শ্রবণ করুন। সেই প্রথমটা হলো এই শিবরাত্রের দিনে বারাণসীতে একজন ব্যাদ ছিল। এই ব্যাদ মাংস পশু শিকার করত। পশু শিকার করে যে মেদ বা মাংস পেত, এই মাংসগুলো বিক্রয় করে তিনি সংসার নির্বাহ করতেন। আচ্ছা, মাংস বিক্রয় করলে ধর্ম হয়? এইভাবে কথাগুলো খুব মন দিয়ে লক্ষ্য করবেন, ভিতরে প্রবেশ করছে। তো মাংস বিক্রয় করে ধর্ম হয় না, কিন্তু এই জায়গায় আমাদের ভক্তমাল চরিত্রের একটা চিহ্নিত জায়গায় দেখাচ্ছে। কি দেখাচ্ছে জানেন? একজন মাংস বিক্রয় করে, কিন্তু বাড়ি গিয়ে তিনি মাংস খায়, গ্রহণ করে। তিনি বিক্রয় করে, আর তিনি বাড়ি গিয়ে ভগবান যে প্রসাদ পায় ওই প্রসাদটা তিনি গ্রহণ করে। গোবিন্দ, আমার দেহ দিয়ে, হাত দিয়ে, যে পেশা দিয়ে যে কর্মটা করি এটা আমার করতে হচ্ছে, কিন্তু কৃপা করে আমি যেন ওই বস্তু গ্রহণ না করি। কিন্তু উনি যে বাটখারাটা দিয়ে মাপতো, এই বাটখারা ছিল কি জানেন? খুব মন দিয়ে কথাগুলো হৃদয়ে নেবেন। আমরা ব্যাধের কথা বলছি, এই জন্য মাংসের তত্ত্ব চলে আসছে। তো বাটখারাটা কিন্তু সেই তোমার তৎকালীন সময় এই যে পঞ্চজনী যে শঙ্খ আছে না, দেখেছেন আমরা? ওই স্তর দিয়ে একটি ওই স্তরে স্তরিতে দিয়ে মাপতে শুরু করলো। নারায়ণী শিলা যার বলা হয়, ওই শিলাটা দিয়ে মাপা শুরু করতো। কিন্তু একজন ব্রাহ্মণ বৈষ্ণব এসে দেখলো যে উনি ব্যাধ হতে পারে, কিন্তু যে শিলাটা দিয়ে তিনি মাংস বিক্রয় করে, অন্য কিছু না, স্বয়ং ভগবান ওর মধ্যে বিরাজ করে। এখন ওই ব্যাধকে ওই যে মাংস বিক্রয়কে বললেন, দেখো মাংস বিক্রয়, তুমি তো অনেক টাকা বিক্রয় করো, এই যে বাটখারা রূপে তুমি ব্যবহার করো, এটা দিতে হবে, বিনিময়ে তুমি কত টাকা চাও? ওই যে মাংস বিক্রয় করে উনি তো বুঝতে পারছেন না ইনি কোন বস্তু। সেই বাটখারা স্বরূপ সেই বস্তুটাকে কৃপা করে ওই ব্রাহ্মণ বৈষ্ণব বাড়ি নিয়ে এলো। তিনি ধৌত করে গঙ্গা জল দিয়ে আস্পন করে গোবিন্দের সিংহাসনে বসালো। বসানোর পরে রাত্রে স্বপ্ন দেখাচ্ছে, দেখ তুই বৈষ্ণব হতে পারিস, নিরামিষ গ্রহণ করতে পারিস, কিন্তু আমি যেখানে ছিলাম এর চাইতে ভালো ছিলাম।
কি কথা? এই 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 কথার স্তর কি করে দিচ্ছে যে আমি, তুই মন্দিরে বসিয়েছিস এবং আমাকে ভালো জায়গায় নিয়ে এসেছিস, কিন্তু এর চাইতে ভালো জায়গায় ছিলাম কেন জানিস? ও মাংস বিক্রয় করত কিন্তু মাংস গ্রহণ করত না। ও মাংস মাংস কর্তন করত, কিন্তু যখন ও মাংস বিক্রয় থাকে যেটুকু সময় পেত, ও বাটখারা রূপে ভগবান জ্ঞানে আমার বুকে জড়িয়ে ধরতো, কিন্তু ওই প্রেম আমার কাছে পাবে না। আমি কৃপা করে যেখানে রেখে এসেছি যা, তুই তুই যেখানে একবার তুই যেখান থেকে আমাকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয়। কিন্তু ব্রাহ্মণ বুঝলেন না, আমি রেখে আসবো না। আর রাত্রে বললেন, আজকে যদি তুই না রেখে আসিস কাল সকালে তোর পুত্র মারা যাবে, বল রাখবি কিনা? তখনও বৈষ্ণব জেনে জ্ঞানে লক্ষ্য করলো, না, যদি আমার পুত্র আমার না হয় একদিন আমার ছেড়ে চলে যাবে, কিন্তু গোবিন্দকে আমি ছাড়তে পারবো না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। সেই জায়গা হলো এই রজনীতে ওই সকালে তার পুত্র মারা গেল, শবদেহ দাহন করলো, আর রাত্রে এসে সেই সেই গোবিন্দের চরণে মাথা নত করে বললেন, গোবিন্দ, তোমাকে এই এই যে মন্দিরে বসানোর পরে তুমি কৃপা করে পুত্র, আজ আমি পুত্র হারা হলাম, কিন্তু এটা আমার দুঃখ নেই। কিন্তু তুমি একজন পুত্র হয়ে যদি আমার পাশে থাকো, পৃথিবী যদি সব চলে যায় সেটা আমার দুঃখ নেই, যেন তোমার চরণ আমি না ছাড়তে পারি। ওই ব্রাহ্মণ পরদিন গিয়ে বললেন ব্যাদের কাছে, বললেন, ব্যাদ, আচ্ছা তুমি যে পাটকারাটি নিয়ে মাপতে, আচ্ছা বলতে পারো তুমি এমন কি দিতে যে আমার চাইতে তোমার কাছে সে খুশি বা প্রেম থাকতো? তুমি কি দিয়ে সেবা করতে যে তোমার কাছে সেই নারায়ণী শিলার পরিণতিত করে সেই পরমেশ্বরে আমার চাইতে তুমি কি দিয়ে সেবা করতে? তুমি তো ব্যাদের অমূল্য ব্যবসাদার, আমি তো সেবা করি, কিন্তু গোবিন্দ আমার হাতে সেবাটা গ্রহণ করছে না, তোমার হাতে সেবাটা গ্রহণ। তখন উত্তর দিয়েছে, দেখো আমি দেখিয়েছিলাম প্রথম অক্ষরটায় ধর্মের চাইতে কি বড়? ধর্মের চাইতে কি? যাদের ধর্মের চাইতে, যাদের ধর্মে আছে কিন্তু শ্রদ্ধা নাই, ওই ধর্মে কোনো কাজে আসবে সেটাই দেখাচ্ছে। তখন ওই মাংস বিক্রয় বললেন, দেখো প্রভৃতি, আমি সেবা বুঝি না, এই ব্যবসা করি, ব্যবসার মধ্যে যেটুকু সময় পাই, কারো জীবনে একটা চরিত্রে আছে, যারা যেটুকু ব্যবসার মাঝে সময় পায় আর আদামতের চরণ অঙ্কন করে, যেটুকু সময় পায় গৌর কোনো কীর্তন বদনে বলে, মাঝে মাঝে বলতে বলতে না রাতে ঘুমানোর পরে ওই স্মৃতিটা মনে আসে। ওই স্মৃতিটা যখন মনে আসে, মনে হয় আমি রাত্রে গোবিন্দকে কৃপা করে দর্শন করছি, এই হলো আমার পরম লীলা, আমি অন্য কিছু বলতে পারবো না। ঋষিবর ওই দিন বৈষ্ণব দেখালো, যে সেবা আমি নিয়ে গেছি আমার কাছে সীমিত হয় না, তুমি কৃপা করো। পুনরায় সেখানে চলে গিয়েছিলাম, এখানে যাব না। বারাণসীতে যে মাংস ব্যাদ ছিল তার জীবন চরিত্র শিবপুরাণের উত্তরখণ্ডে দান করেছে, সেটি আমরা গ্রহণ করার চেষ্টা করছি। তো শিবপুরাণে লিখছেন, এই ব্যাদ বনলয়ে প্রবেশ করেছে, বনলয়ে প্রবেশ করে কিছু পশুকে শিকার করে একটি বস্ত্রের মাঝে পুটলা করে তিনি বাড়ি নিয়ে আসছেন সংসারের পরিচালনার জন্য। কিন্তু যেদিন শিবরাত্রি ছিল, আমি জানাতে যাচ্ছি, শিবরাত্রি যারা জল দিতে পারবেন না, শিবরাত্রে যারা ব্রত করতে পারছেন না কিন্তু মনে বিশ্বাস ভক্তি আছে, সেই ব্যক্তিকে এই তত্ত্বটা একটু হৃদয়ে নিতে হবে। তখন ওই ব্যাদ বনলয়ে প্রবেশ করলে ওই মাংস কাঁধে নিয়ে তিনি আস্তে আস্তে, তিনি সকালে যখন বেরিয়েছে পশু শিকার করতে, তখন তিনি মনের কাছে ব্যথিত হলো যে আজ আমি কোনো কিছু পাবো। অনাহারে বেরিয়ে গেছে। অনাহারে বেরোনোর পরে যখন তিনি মাংস শিকার করে আসবে, বিকাল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, তখন তিনি মনে করছে আমার শরীরটা খুব ভালো লাগছে না, একটু নিদ্রার প্রয়োজন। উনি নিদ্রায় এমন জায়গায় নিদ্রিত হলো,
অন্য কোনো বৃক্ষ নাই, সেই দিন ছিল একটা বিল্ল বৃক্ষের নিচে তিনি নিদ্রায় গ্রহণ করলো। এই নিদ্রা গ্রহণ করার পর তিনি ওই যখন নিদ্রা থেকে তার জাগরণ ঘটলো, তিনি দেখলো সে সময় অরুণ সূর্য গগনে পাঠে গেছে, অর্থাৎ সূর্য অস্তে গেছে, ডুবে যাচ্ছে। তখন তিনি দেখলো অরণ্য বনের মাঝে এখন আর পাড়ি দিয়ে আমার ঘর পর্যন্ত যাওয়া। আজ সেই দিনের মহিমা শ্রবণ করছি আমরা। এই দিনে শিব চতুর্দশীর দিনে তিনি কি করলেন, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর অন্য অন্য পশুরা বেরিয়ে গেছে তার আহারের জন্য। তখন ওই ব্যাধ মনে করলেন যে আমি নিচে থাকি তাহলে নিশ্চয় আমাকে কেউ গ্রাস করবে। ব্যাধ কি করলেন, ওই রাত্রে ওই বৃক্ষে উঠে, ওই বৃক্ষের ডালে উঠে বসলেন। আর ওই বৃক্ষটা ব্যাধ বুঝতে পারলেন আমি কোন গাছে উঠেছি, কিন্তু ওই গাছ সেদিন ছিল বেল্ল বৃক্ষ। ওই বিল্ল বৃক্ষের উপরের ডালে যখন উঠে বসলো, ওই ডালের তলায় ঋষিরা প্রত্যেক চতুর্দশীতে গৃহে পালন না করে, শিব চতুর্দশী গৃহে পালন না করে ওই বনে অরণ্যের মধ্যে সবাই ঋষিরা মিলে শিব চতুর্দশীর দিনে তারা ওই শিবরাত্রে ওখানে ঋষি যাপন করতো। সেখানে একটা শিবলিঙ্গ স্থাপন করা করতো এবং করাও আছে। কিন্তু দেখা গেল ঋষিরা কোন স্তরের কারণে ওই জায়গা ছেড়ে চলে গেছে, কিন্তু সেখানে আর কেউ সেবা দিতে যায় না। কিন্তু এখানে একটা স্তর করে দিয়েছে, খুব মন দিয়ে যারা গোবিন্দকে শিবকে সেবা দেন এই জায়গাটা একটু স্তরণ করবেন। সেই জায়গাটা দেখিয়েছে শিব লিঙ্গ আছে কিন্তু সেবক নেই, শিবলিঙ্গ আছে কোন সেবক নেই। তাহলে কি হলো, এর স্তর দেখাচ্ছে যারা মাছ বসে ঘের করেন, পুকুরে যারা মাছ ধরেন, মৎস্য শিকারী, এই মেলাটা ভালো বুঝবেন। সেটা হলো, আচ্ছা এক মুঠো মুড়ি যদি প্রত্যেকদিন দুপুরে মাছকে সময় মতো দেওয়া হয়, মাছ আসবে কিনা ঘাটে? আসবে তো। তাই যদি আসে, একদিন দেখা গেল প্রত্যেকদিন মালিক তাকে ওই মুড়ি দিতে যায় আর মাছগুলো ওই সময় আসে, কিন্তু মাছের তো কোনো টাইম আছে, কিন্তু প্রত্যেকদিন দিতে দিতে মাছের একটা সময় হয়ে গেছে, মালিক না আসলেও মাছগুলো এসে দাঁড়িয়ে কেন সময় মতো দেয় মালিক? ওই মাছগুলোর অভ্যাসের কারণে মালিক নেই, দেখা গেল মাছগুলো এসে দাঁড়িয়ে আছে, আমার খাদ্য আমার মালিক দেবে। একটা মাছের যদি জীবনী সেই সময়গুলি ওখানে দাঁড়াতে পারে, যারা গোবিন্দকে শিবকে শিবরাত্রকে যদি এই রাত্রে কৃপা করে কোনো ভক্ত শিবলিঙ্গে সেবাও নাও দিতে পারে, আজ ওই শিবলিঙ্গের মতো আজ রজনীতে কৃপা করে সদাশিব ওই শিবলিঙ্গে প্রকট হবে ভক্তের জন্য। যদি ভক্ত না থাকে তাহলে ওখানে প্রকট হবে। তার কারণ হলো একবার আজ এই শিবলিঙ্গগুলো যে রূপে কালো রূপে দেখছি, ওই রূপটা অন্যদিন দেখতে পারেন, কিন্তু আজ এই শিবলিঙ্গ ওই রূপে দেখার নয়। কারণ যে পুকুরে মালিক যদি নাও আসে, ওই বলেছি না, কি বলেছি, প্রত্যেকদিন খাদ্য দেওয়ার অভ্যাসটা মাছ যদি বুঝে ওই ঘাটে আসতে পারেন, তাহলে সদাশিব ওই শিবলিঙ্গের ভিতরে আর শিব চতুর্দশীতে তিনি এসে অবস্থান করবেন। ভক্তের মতো ভক্ত হলে ওটাই কেবল দর্শন করতে পারবে। এই লীলায় আমরা প্রবেশ করছিলাম। ব্যাগ ওই রাত্রে ওই রজনীতে ওই ডালের উপরে বসে আছে। আর ওই ডালের উপরে বসলে না, সদাশিব এসে দেখলো যে আমার শিবলিঙ্গ আছে বটে, কিন্তু দেখা গেল কোনো ভক্ত নাই, কোনো ভক্ত নেই। তখন দেখলো এখানে অনেক মহৎ আত্মা আমার এই রজনীতে, তারা পূর্ণ আত্মা, তারা কৃপা করে আমার সেবার জন্য এখানে এসে অনেক প্রণাম, অনেক দুধ, অনেক জল, অনেক মধু আমাকে নিবেদন করত। এই প্রণয় করে যখন এসেছে তখন দেখলো এখানে কেউ নেই, কিন্তু উপরে দেখতে পেল ওই রজনীতে একজন ব্যাগ উপরে। কে দেখছে এটা? সদাশিব। ওই রাত্রে যখন বসে আছে, শিশির ভিজা রজনীতে বেল্ল পাত্রটা ভিজে গেছে
আর ব্যাগ এক ডাল থেকে অন্য ডালে আরেকটা সারা রাত বসে পাচ্ছে না, এক ডাল থেকে অন্য ডালে গিয়ে বসেছে। আর ওই রজনীতে একটা বিল্লপত্র কেউ যখন নেই, সারাদিন সারা রাত আর দিন না খাওয়া, তার হয়ে গেছে উপবাসী। একটু লক্ষ্য করবেন। আর উপবাসী অবস্থায় এক ডাল থেকে অন্য ডাল দেওয়ার কারণে ওই বিল্লপত্রটা ওর যে নড়ার কারণে বিল্লপত্রটা ওই শিবলিঙ্গের উপরে পড়েছে। আর শিব দেখলো এখানে কোনো সাধক না থাকলেও সাধকের পদধূলি আছে, সাধকের অভিষিক্ত আছে। আর যিনি কৃপা করে উপরে বসার কারণে আমার মাথার উপরে যে শিব একটা বিল্লপত্র পড়েছে, আমি আশুতোষ কৃপা করে সরল ভাবে নিচ্ছে, যিনি আমাকে না খেয়ে উপবাসী থেকে একটা বিল্লপত্র আমার করে দিয়েছে, আমি কৃপা করে তার মনের বাসনা পূর্ণ করার জন্য আমি এই রজনীতে তার কৃপা করব। ওই ব্যাগ এবার লক্ষ্য করুন আশুতোষ কিভাবে কি কৃপা করেছে। তারপরে ব্যাগ কি করলেন, সকাল হলো, তিনি বুঝতে পারলেন না যে সব ক্রিয়া কি হয়েছে, বাড়ি প্রবেশ করেছে। গৃহে প্রবেশ করলে গৃহ যারা ছিল খুঁজতে খুঁজতে বাবাকে পেল, স্বামীকে পেল, আদর করে স্নান করিয়ে অন্ন সম্মুখে দিল। অন্ন যখন সম্মুখে দিয়েছে, নন্দী আর ভিঙ্গি একটা ভিখারি রূপে তার দুয়ারে হাজির হয়েছে। দুয়ারে যখন হাজির হয়েছে তখন এই দৃশ্য দেখে ওই ব্যাগ আর নিজে যে খাদ্য গ্রহণ করবে ওটা খাদ্য গ্রহণ করলো না, তারা তাদের ওই ভিখারি মনে করে তাদের দান করে দিলেন। এই ভিখারি মনে করে দান করে দিলেন। আচ্ছা, কালকে যারা আজ যারা শিবরাত চতুর্দশী পালন করবেন, কালকে কি পালন আছে? তো পালন আছে কিনা? এই পালনটা যদি পূর্ণ না হয় তাহলে শিবরাত্রি কিন্তু পূর্ণ হবে। দেখে নিন জায়গাটা। এই পালন করার নিয়মটা হলো সব পালনের একই নিয়ম, যে একাদশে যেন আমরা প্রসাদ না পাই, কাউকে দিয়ে যেন প্রসাদটা পাই। ওইবার যখন ওই নন্দী ভিঙ্গি রূপে এসে সম্মুখে দাঁড়ালো, ওই ব্যাগ মনের কাছে প্রসন্ন চিত্তে ওই আহারটা তাদের দিল। আর দিয়ার সঙ্গে সঙ্গে তার এই চতুর্দশী ব্রত পূর্ণ হলো। এরপরে কৃপা করে অন্ন দেওয়ার সঙ্গে সঙ্গে কৃপা করে এই ব্যাগ পৃথিবী থেকে পরিত্যাগ করে, যখন পরিত্যাগ করলো তখন কৃপা করে জম আসলো। জম এসেছে কিসের জন্য? সারা জীবন যে ব্যবসা করেছে সেটা পাপের ব্যবসা। কিসের ব্যবসা করেছিল তিনি? মনে আছে তো? কিসের ব্যবসা করেছিল? মানুষ মানে জীব হত্যা। জীব হত্যা কি পাপ করেছিল? তো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যমদূত আসলো, তখন তার সঙ্গে সঙ্গে আবার শিবদূত আসলো। শিবদূত এসে বলছেন উনি পাপ করতে পারে, কিন্তু ওনার জীবনে একটা শিব চতুর্দশী থাকার কারণে সকালে উনি বৈষ্ণব সেবা দেওয়ার কারণে যমলায় যাবে না ওই জীব, আমার সঙ্গে সঙ্গে কৈলাসে গিয়ে শিবের অনুচর হয়ে বাস করবে। একটা চতুর্দশী কারণে তিনি কৃপা করে একটু লক্ষ্য করেন, এই শিব চতুর্দশী থাকার কারণে তার সব পাপ দূরীভূত হয়ে ওই রজনীতে জাগার কারণে, সকালবেলা বৈষ্ণব সেবার কারণে যতটা পাপ ছিল ততটা পাপ দূরে গিয়ে ওই রজনীতে ওই দিবসে সেই শিব অনুচারের সঙ্গে তিনি কৈলাসে চলে গিয়েছিলেন সেই ব্রত। এরপরে পরের দিন জানাজানি হয়ে গেল, জগতে লোকচার প্রচার হয়ে গেল। শিব আশুতের অল্পসে সন্তুষ্ট হয়, তিনি এক গণ্ডূর জল একটু দুধ যদি দেওয়া হয় তিনি অন্য কিছু লাগে না। কিন্তু অপর পৃষ্ঠা জানিয়েছেন এই সারা বছর জন্ম ধরেও যদি শিব চতুর্দশী করা হয় তাতে শিব সন্তুষ্ট হবে। অপর পৃষ্ঠাটা দেখে নিন। এগুলো তো আমরা শুনি, শিব চতুর্দশী করি, অনেক একাদশী গুলো করি, যজ্ঞ করি, অধিবাস করি। এই জায়গায় যদি আপনাদের স্তরটা জানা না থাকে, সারা জীবন জল ঢাললে শিবের কৃপা হবে, সেই জায়গাটার উপরে আমাদের দর্শন করা দরকার। সেই দর্শনটা শ্রীমদ্ ভগবদ গীতায় 7ম অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বর্ণনা করেছে। মন দিয়ে শ্রবণ করুন। জীবন পেয়েছেন, এরপরে মৃত্যু আসবে, কিন্তু জানার শেষ নেই। একটা বালকের কাছ থেকে আমাদের শিক্ষা কিছু আছে। চৈতন্য এই চেতন শক্তি স্বয়ং কৃষ্ণচন্দ্র গীতায় জানিয়েছেন। কি বললেন? 28 নম্বর শ্লোকে 7ম অধ্যায়
বলেছেন অশ্রদ্ধায় ভূতাং দত্তাং তপস্যা তত্ত্বম কৃতার্য যদ অসুখী তুচ্ছতে তৎপ্রাতনহ। গীতায় জানিয়ে দিলেন, খুব মন দিয়ে কথাগুলো হৃদয়ে নিতে হবে। গীতায় জানালেন অশ্রদ্ধায় দান যজ্ঞ হোম যে কোনো ব্রত করা হয় তাকে অশুভ বলা হয়। এই অশুভ ব্যক্তি ইহকাল এবং পরকালে কোনো শুভ ফল। তাহলে কি জানালেন, শিব চতুর্দশী আপনি আসেন শুধু জল আর বিল্লপত্র আর সারা রাত জাগলেও শুধু হবে না, যদি আপনার ভিতরে শ্রদ্ধাটা ভক্তিটা যদি না থাকে তাহলে মনে করবেন ওই জায়গা থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন। আপনি যতটা রাত জাগরণ করবেন, উপবাসী থাকবেন, যতটা আপনি সারা রাত জাগরণ করবেন, ততটা সময় এই যে শিব আসবে, এসেছে আমার হাতে, তিনি স্নান গ্রহণ করছে, এই কল্পনার স্বরে যদি এক গন্ডুর জল দিতে দিতে নিজের চোখের এক ফোঁটা নয়ন জল আজ রজনীতে শিবের জন্য যদি ফেলতে পারেন, শিব কৃপা করে ওটাই আনন্দ ভরে গ্রহণ করে আপনার চরণে সন্নিহিত থাকতে পারে। কিন্তু এই জায়গাটা আমরাকে প্রণতি করতে পারি না। ওই ব্যাধের দৃশ্য ছিল, সারা রাত ছিল বটে, বিল্লপত্র পড়েছিল বটে, কিন্তু অনাহারে থাকার কারণে আর একা থাকার কারণে সারা রাত কেঁদেছিল, গো আমি একা কিভাবে থাকবো। ওই কান্নাটা স্তবটা শিব শুনেছিল। আমাদের যেন আমরা এই কান্নার এবং এই জগতের কান্নাটা পরিত্যাগ করে আমরা যেন ভগবত প্রেমে কাঁদতে পারি। আমরা সেই জায়গার দিকে আস্তে আস্তে যাবো। একটু লক্ষ্য করছি আমরা এই শিব সদাশিব এই চতুর্দশী এই পরমেশ্বর দিনের আরেকটি লীলা শ্রবণ করুন, শিব কি করেছে আমাদের জন্য। আচ্ছা, সাগর মন্থন দিয়ে শুনেছি আমরা, সাগর মন্থন কিছু কিছু লীলায় টাল দিয়ে যাচ্ছে, আপনাদেরকে মিলিয়ে নেবেন। সাগর মন্থন যখন হলো, একদিকে দেবতা অন্যদিকে অসুররা নাগ দেবী দুজনে টানা শুরু করলো, আর মন্থনের পর পর অনেক কিছু ঐরাবত ঘোড়া এবং অমৃতটা শুরু করলো, কিন্তু সর্বশেষে কি উঠেছিল? খুব মনে রাখবেন, কথাগুলি খুব প্রান্তিক। শিবের কথাগুলি যতবার হৃদয় আসে ততবার মনে হয় যে শিবকে কেন আমি আগে চিনিনি। শিবের প্রসাদ পেলে মনে হতো, বসো বাবা বসো, শিবের প্রসাদ পেলে মনে হতো আমি এটা গ্রহণ করবো না, কিন্তু আজকে মনে হয় শিবের প্রসাদ যদি কেউ ত্যাগ করে তিনি বৈষ্ণব নন, তিনি বৈষ্ণব ভক্ত নন। একটু কথাগুলি যদি দৃষ্টিতে দিতে পারেন তা নিজেকে পরিবর্তন করতে পারবেন। সর্বশেষে বিষ উঠল, এতক্ষণ যে আনন্দ পেল, এই আনন্দে সাগর মন্থনের সময় বিষ উঠার পরে সবাই দুঃখ এমন হলো, ওই বিষের তেজে খুব মন লক্ষ্য রাখবেন, ওই বিষ শেষে উঠলে অমৃত মন্থনের পরে বিষ ওঠার পরে বিষের তেজে দেবতারা এবং অসুররা তার বিষের তেজে যন্ত্রণায় ছটফট পুরো করা শুরু করলো। আর এই বিষের তেজটা কতদূর ছিল সেটাও শুনে রাখুন। বিষ উঠেছিল সাগর মন্থনের জায়গায়, কিন্তু সেই বিষের তেজ ছিল সর্বমত্ত, যত জীব ছিল ততটা জীব ওই বিষের তেজে তারা স্বস্তি বা শান্তি পাচ্ছিল। কতটা? সর্বমত্ত এবং পাতাল। বিষ উঠেছে সাগরে, কিন্তু এর তেজে পৃথিবী শান্তি পাচ্ছেন না। ধরাদেবী বলছে আমি থাকতে পারবো না, যদি কেউ এই বীজ ভক্ষণ না করে তাহলে পৃথিবী প্রলয় হয়ে, আমি বলছি না, ভাগবত বলছে, দশম স্কন্ধে বর্ণনা দিচ্ছে, একটু লক্ষ্য করবেন। সেই জায়গায় পৃথিবী মা বলছে আমি থাকতে পারবো না, যদি এই বীজ এইভাবে থাকে, কেউ যদি পান করতে পারে তাহলে নিশ্চয় পৃথিবী থাকবে, পাতাল থাকবে, স্বর্গ থাকবে। যদি বিষ কেউ পান না করতে পারে তাহলে নিশ্চয় এই পৃথিবী থাকবে। এই পৃথিবীর স্তর রাখতে গিয়ে কেউ কোনো দেবতা এগিয়ে এলেন না, কোনো দেবতা এগিয়ে এলেন না বিষ খেতে। এক চুল পরিমাণ বিষ যদি মানুষের মধ্য দিয়ে হয়, ছটফট করে ওখানেই মারা যাবে। কিন্তু দেবাদিদেব মহাদেব দেখলেন আমার মৃত্যু হয়, আজকে যার সেবা হচ্ছে তার দৃঢ়তা, তার পরিচয় কেন বৈষ্ণব বলে আমরা গণ্য করবো, তাকে কেন প্রণাম করব না, তাকে কেন আমরা পূজিত করব না। জায়গাটা একটু দেখুন, তারা আমাদের জন্য কি করে গেছে।
সেই শিব আমাদের জগতের সনাতন ধর্মের জন্য কি করে গেছেন সেই দৃশ্যটা দেখাচ্ছি। সেই জায়গায় শিব এসে দাঁড়িয়ে বললেন, ভোলা মহেশ্বর বললেন, যদি আমার জীবন ওই বিষ পান করাতে যদি আমার জীবন চলে যায়, জগৎ তো বাঁচবে। আমার জীবন চলে গেলে জগতের মানুষ, স্বর্গ দেবতাগণ, মর্তে বৈষ্ণব বা বৈষ্ণবীগণ যারা সেবা করে না, তথা জীবগণ, পৃথিবীর তলায় নাগগণ, তারা সবাই বেঁচে যাবে। সবার সম্মুখে শিব এসে জানালেন, তোমরা আমার বিষ মুখে তুলে দাও, পৃথিবী শান্তি হোক, এটাই আমি চাই। গোবিন্দ দূর থেকে গমন করলেন। দেবাদিদেব, জগতে ৩৩ কোটি দেবতা আছে, কিন্তু কোন জীব, কোন মানুষ, কোন কিন্নরগণ জীবনকে বাঁচিয়ে রেখে পৃথিবীর জন্য কোন ত্যাগ বৈরাগ্য তাদের নেই। মালা করা দিতে পারে, তিলক দিতে পারে, কিন্তু ত্যাগ যদি না থাকে তাহলে আমার পর্যন্ত পৌঁছাতে। শিবের প্রেক্ষাপটটা গোবিন্দ দূর থেকে হরি কৃষ্ণ নারায়ণ ওটাকে দর্শন করছে, একটু লক্ষ্য করবেন। এরপরে শিব যখন ওই বিষকে সবার জীবের কল্যাণের জন্য, শিব এই কাজটা কিসের জন্য করছে? শিব ভগবান এটা কিসের জন্য করছে? একটু দিন না, জীবের কল্যাণের জন্য। কিন্তু আপনি আমি শিবের চরিত্রটা নেই না। আপনি আমি আমার স্বার্থের জন্য শিবরাত করি, আমার জন্য একটা ছেলে হয়, আমার জন্য 5 বিঘে জমি হয়, আমার ব্যবসাটা যেন ভালো থাকে, আমি যেন আগামী দিন এমন জায়গায় হই, শিব এই জন্য শিবরাত্র নয়। শিবরাত্রি এটার জন্য নয়। শিবরাত্রি এমন হওয়া উচিত, শিবের জীবন প্রেক্ষাপটটা দেখুন, তোমার এই শক্তিতে, তোমার এই সেবাতে যেন জগৎ সেবিত হয়, সেই জায়গাটা প্রেক্ষাপট লক্ষ্য রাখবেন। শিব কি করলেন? দেবাদিদেব মহাদেব শিব কি করলেন? ওই যে অমৃত, ওই যে হলহল কালকুট বিষ উঠেছিল, ওই বিষটা জিহ্বা নিলেন। মা বাবা কথা বলেন না, ওই বিষটা জিহ্বায় নিলেন। আর জিহ্বায় নেওয়ার সঙ্গে সঙ্গে না তার থরহরি কম্প ঢুলছে। আচ্ছা, মদ খেলে কি হয়? বেশি মদ খেলে কি হয়? ঢোলে তো। গাঁজা খেলে ঢোলে। ওই মহাদেব যখন ঢোলা শুরু করলো, আজকে আমাদের শাস্ত্রে জানানো হয় শিব গাঁজা খায়। কালী পূজার সময় শিবের গাঁজা না দিলে পূজা হবে না, কেন? শিব গাঁজা খেয়েছিল। এই তত্ত্বগুলো কোন গ্রন্থে পাই আমরা? শিব গাঁজা খেয়েছিল। অর্থাৎ এই জায়গায় যেটা খেয়েছিল সেটা হলো হলহলে কালকুট বিষ, যার কারণে ওই বস্তু তিনি ওই রকম হয়ে গিয়েছিলেন। বিষ যখন ভিতরে যাচ্ছে, কালকুট বিষ কণ্ঠ দুয়ারে গিয়ে যেতে যাই। একটু লক্ষ্য করুন, ভগবান কৃপা করে দর্শন করছে। জগতের জন্য কেউ যদি কিছু করে, গোবিন্দ বলেছে তার পিছু আমি থাকি, তার অভয় দিয়ার জন্য তার ভিতরেই আমি বসে। দেখেন তত্ত্বটা কোথায় কত সুন্দর ভাবে দিচ্ছে। আচ্ছা, শিব কার ধ্যান করতেন? সবসময় তো শিব ধ্যান করেন, দেখেন না? সবসময় শিব ধ্যান করেন। দেখবেন কার ধ্যান করেন শিব? তিনি তো কার ধ্যান করেন? ভগবান এখানে কলম দিয়েছে শিবপুরাণে, যে শিব আর নারায়ণ অভিন্ন, জগতে দেখানোর জন্য তিনি জগতের মাঝে শিব ধ্যান করছেন। নারায়ণের নামটা স্বয়ং ব্রহ্মা ভগবান শ্রী হরি নারায়ণের নামটা জপ করছেন। ওই কালকুট বিষ বদন দ্বারা যখন কণ্ঠভোজনকে দিয়ে দেখলো যে এরপরে যদি যায় তাহলে নারায়ণের নামেই আমি বলিদান হবে, শিব কালকুট বিষ যেতে কণ্ঠ দুয়ারে গিয়ে বেঁধে যাচ্ছে, যেন আমি যার জন্য এখানে যাব সেই গোবিন্দ কৃপা করে ভগবান শ্রী হরি নারায়ণ শিবের হৃদয়ে গিয়ে বসে আছে। কালকুট বিষ আর উপরেও যেতে পারছে না, আর ভিতরেও। এই লীলাগুলো খুব পরাঙ্কিত করে দেয়। এই জায়গায় গিয়ে যখন দাঁড়ালো শিব এই কালকুট বিষ ভিতরেও যাচ্ছে না, উপরেও যাচ্ছে না। পৃথিবীর যত ঋষিগণ ছিল, সকল জগৎ কর্তা যিনি আছে, তিনি বললেন এই বিষ আর কখনো ভিতরে। এই দৃশ্যকে দেখাচ্ছে, যিনি ভগবানের নাম করেন, ভগবানের ধ্যান করেন, এই জগতের কোন বিষ, কোন অমেধ্য, কোন অশুভ খাদ্য কৃপা করে তার ভিতরে যাবে না। যদি ভগবান তার হৃদয়ে নাম রূপে বসে থাকে, তাহলে ওই হৃদয়ে কখনো কোন বস্তু যাবে। এটাতে আমাদের শিবপুরাণের উত্তরখণ্ডে একটু লক্ষ্য করবেন। ওই জায়গা থেকে শিবের আর একটা নাম কি হলো?
না, শিবের আরেকটা নাম হলো নীল। কেন হয়ে গেল? বিষের প্রভাবে জগৎ জানবে, জগতের জন্য শিব যেটা করে গেছে সেই চিহ্ন এখন আছে, নীলকণ্ঠ শিব। এই নীলকণ্ঠ শিবে শিবায় সেবিত অনেক বিগ্রহের, অনেক শিবলিঙ্গ পূজিত হয়। আমরা এই যে শিবের অথই তরঙ্গের মাঝে আমরা কতগুলি হৃদয়ে নিলাম। এর পরের জায়গাটা আমরা অনুসন্ধান করে হৃদয়ে অঙ্কন করব। এর পরের জায়গা হলো এই শিব দেবাদিদেব মহাদেব, এই শিব আমাদের মাঝে আরো কিছু দান করেছেন, সেটা আমরা দর্শন করছি। সেই দার্শনিক তত্ত্ব হলো শিব আরেকটা দেখে শিব সবকিছু দিতে পারেন, এমনকি পার্বতীকেও এক সময় পার্বতীকেও কাকে দিয়েছিল মনে আছে আপনাদের? পার্বতীকেও দিয়ে দিয়েছিল, সেটা হলো রাবণকে বররূপে। আমরা ওই লীলার মধ্যে যাব না, আমরা জানার চেষ্টা করছি একটু শিব কি দিতে পারে। আজ রাত্রে যারা রজনীতে সেবা করছেন শিব কি দিতে পারে এটা আমরা দর্শন করছি, একটু লক্ষ্য করবেন। আমরা এতক্ষণ ছিলাম পুরাণের ভিতরে, এবার আমরা প্রবেশ করছি যে ভাগবতের দশম স্কন্ধে 28 নম্বর অধ্যায় বলছেন। কে বলছেন জানেন? এই বলার স্তরটা দেখিয়েছেন আমাদের পরম স্তরে দেখিয়েছেন, সেটা হলো বিকারসুর। খুব মনোযোগ দিয়ে অনেকে একটু ধ্যানস্থভাবে কথাগুলো শুনতে হলে, বিকারসুর তিনি নারদের কাছে প্রবেশ করেছেন। কি বলেছেন দেখুন, এখানে 28 অধ্যায় বলেছেন যে অতি অল্প বিগলিত হয়ে যান ও উত্তিষ্ঠম। মানে আজ রজনীতে দেবাদিদেব মহাদেবকে সরল বা অতি অল্প সেবাতে আজ এই রজনীতে শিব চতুর্দশী শিব সন্তুষ্ট হয়ে যায়। ভাগবতে এটা এসেছে, সেটা হলো বিকারসুর নারদের কাছে গেছে। নারদের কাছে যখন বিকারসুর দৈত্য প্রবেশ করেছে, তখন নারদকে জিজ্ঞাসা করছে, নারদ বলতে পারো ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর কাকে অল্পতে সন্তুষ্ট করে তার কাছে বর পাওয়া যায়? দেবাদিদেব মহাদেব উত্তর দিলেন, ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বরের মতো দেবাদিদেবকে অল্পতে সন্তুষ্ট করা যায়। তখন তিনি প্রবেশ করলেন কোথায় জানেন? তখন তিনি প্রবেশ করলেন পরম স্তরে, সেটা হলো কেদারনাথ ক্ষেত্রে প্রবেশ করলেন। এই কেদারনাথ ক্ষেত্রে প্রবেশ করার পরে একটা অগ্নি জ্বালালেন। অগ্নি জ্বালানোর পরে তিনি মনে মনে সংকল্প করলেন, শিব তুমি অগ্নি রূপে আছো। এই অগ্নি জ্বালানোর পরে প্রথম দিন তপস্যা করে ওই বিকারসুর শিবকে পেলেন না। তখন তিনি কল্পনা করলেন, আমি যদি না পাই কালকে আমার একটা অঙ্গ কেটে এই চিতায় তুলে দেবো। যতদিন তুমি আমাকে দর্শন না দেবে ততদিন আমি এই প্রত্যেকটা অঙ্গ কেটে তোমার এই আহুতি দিতে থাকবো। এই 6 দিনের পর 7 দিন তিনি কল্পনা করলেন, আমার মস্তকটা কেটে যদি শিব আমাকে দর্শন না দেয় তাহলে আহুতি আমি দিতে বাধ্য। পরদিন স্নান করে এলেন। স্নান করে আসার পরে মস্তকটা তিনি কেটে দিবেন, এমন কত সময় শিব এসে সম্মুখে দাঁড়ালেন। আর শিব এসে সম্মুখে দাঁড়ানোর পরে তাকে প্রণাম করলেন বিকারসুর। আর প্রণাম করার সঙ্গে সঙ্গে শিব বললেন, এত কিছু দিয়ে তো আমার আহুতি দেওয়ার দরকার ছিল না, এক গুণ্ডুর জল একটু দুধ দিয়ে যদি আমাকে সেবা করা হতো আমি এই অল্পতেই সন্তুষ্ট। তার আর এক নাম হয় আশুতোষ। আমি অল্পতে সন্তুষ্ট, এতগুলো তো তোমার করার দরকার ছিল না, কি চাও বলো? বিকারসুর বললেন, দেখেন আশুতোষ কি দিতে পারে, আজ রজনীতে কি দিতে পারে সেটাই দেখাচ্ছে ভাগবতে। তখন আশুতোষ বললেন, কি চাও বলো? আশুতোষ যখন কৃপা করে বরদান দিতে উদ্যত হলো, বিকারসুর বললেন, আমি এই বর চাই। কি বর চাও? যে আমি আমার হাতের নিচে, খুব মন দিয়ে লক্ষ্য করবেন, আমার হাতের নিচে যে ব্যক্তি থাকবে, যে বস্তু থাকবে, যেন সঙ্গে সঙ্গে তিনি মারা যায় বা ভস্ম হয়ে যায়। আমি এই বর চাই, অন্য কিছু চাই না। তখন এই বরটা, তখন দেবাদিদেব শিব একটু স্তম্ভিত হলেন। এটা বড় বর, যে হাতের নিচে যেই থাকবে সেই
ভস্ম হয়ে যাবে। এরপর কিছুক্ষণ স্থগিত থাকার পরে শিব বললেন ততস্থ, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়ে বরদান দিলাম। যখন বললেন ততস্থ, তখন বিকাশনের ভিতরে পূর্ণ শক্তি প্রাপ্ত হলো। আর পূর্ণ শক্তি প্রাপ্ত হওয়ার পরে বিকাশন এবার কি বলতে, ওষুধের কাজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা লিখেছিল, যাকে উপকার করবে সেই তোমার ক্ষতি করবে। আজও আমাদের মাঝে অসুর আছে, কিন্তু আমরা ওটা চিনতে পারি না। চিনার জায়গাটা শিব দেখিয়ে দিয়েছে। আজ আমাদের মাঝে, আমাদের ঘরে অসুর আছে, চিনার জায়গাটা আমাদের দেখাচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। সেই জায়গাটা হলো দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট হয়ে বরদান দিলেন। তো একটু উত্তর দিলেন কিনা? হ্যাঁ, দিলেন কিনা? এই শিব বরদান দিলেন, উপকার করলেন না অপকার করলেন? উপকার করলেন শিব। এবার বিকাশের অবস্থা দেখেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প সাধুর স্তর অনেক ভয়ঙ্কর। সেই জায়গাটা দেখুন না, সেটা হলো বিকাশের যখন বরদান দিয়েছেন, বিকাশুর বলছে, এরপরে পার্বতী এসে দাঁড়ালো শিবের পাশে, তখন বিকাশের মধ্যে ওই শক্তির সম্পদে ওই বর প্রাপ্ত হওয়ার পর ওই পার্বতীর দিকে তার নজরটা পড়ে গেল। দেখেন অবস্থা কি, সম্পদ হলে এরকম হয়। সম্পদ হলে ধর্মের দিকে দৃষ্টি থাকে না, থাকে মানে সম্মানের প্রতি। সেই জায়গাটা দেখাচ্ছে পার্বতীর প্রতি তার নজর যাওয়ার সঙ্গে সঙ্গে বিকাশুর বললেন যে শিব, তুমি আমাকে বরদান দিয়েছো, কিন্তু তুমি সঠিক দিয়েছে কিনা এটা আমি পরীক্ষা করতে চাই। দেখেন অবস্থা কি। তখন কি বলছে, কি বলতে চাও? বলছে তুমি যদি আমাকে বরদান দিয়ে থাকো যে আমার হাতের নিচে, হস্তর নিচে যে থাকবে ভস্ম বা মৃত্যু হবে, তাহলে আমি তোমাকে দিয়ে প্রথম উদ্বোধন করব, সেটা সঠিক কি? ওষুধের কাজে যে উপকার করে তাকেই তার জীবনের প্রেক্ষাপটটা দেখবেন। যাকে আপনি উপকার করবেন, যদি সে অসুর হয়ে থাকে, অবশ্যই একদিন না একদিন তার থেকে ক্ষতি পাবেনই পাবেনই। আজ না, জীবন চরিত্র এটা দেখাচ্ছে। এরপরে ঘটনা কি ঘটছে দেখুন। তখন শিব বলছে, আমার এই বাক্য কখনো মিথ্যা হতে, কি বলেছে শিবের আরেকটা স্তর দিয়েছে, সত্যম সুন্দর শিবম, সত্যম সুন্দরম। কি বলেছে শিব? সততা, সত্যের প্রতীক। তো এই সত্য বাক্য যদি আমি বলে থাকি, এটা মিথ্যা হবে। তখন বিকাশুর আসছে শিবের মাথায় হাত দেওয়ার জন্য, আর শিব বলছে আমার মাথায় যদি হাত দেয় তাহলে আমি নিশ্চিত শিব হয়ে এখানে দেবতায়। শিব পলায়ন করা শুরু করলো, দৌড়ানো শুরু করলো। ও দৌড়াতে দৌড়াতে মর্তে আসলো, ওর মর্তে ওই দৈত্য আসলো। আর শিব এরপরে স্বর্গে গেল। স্বর্গে দেবতারা তার পাশে তো আসছে। কারণ কি জানেন? দেবতারা রক্ষা করতে আসছে না। কেন আসছে না তার উদাহরণ হলো, যদি এখানে একটা প্রদীপ জ্বলে, আপনি আমি নিভাই দিতে পারবো, আগুন লাগলেও নিভাই দিতে পারবো, কিন্তু জঙ্গলে যদি আগুন লাগে আমরা সবাই মিলে নেবে। কিন্তু বিকাশুর আর শিব যে দ্বন্দ্ব বাঁধিয়েছে, দেবতারা এটা নেভাতে পারবে। দেবতারা পিছন পিছন আছে, কিন্তু কারোর শক্তি নেই এই দ্বন্দ্ব থেকে তারা উড়ে বেড়াতে লাগলো এক স্থান থেকে অন্য স্থানে। তখন শিব দেখবে এটা নারায়ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া এটা সম্ভব। দেখেন অসুরদের ধ্বংস হয় কি করে, সেটাই একটু দেখবেন। অসুরদের ধ্বংস কি করে হয় সেটাও দেখুন। যারা এই যে অসুর বিরাজ করে দাম্ভিকতা আর নিজের মহত্ব স্তর করে জীবনকে যাপন করছেন, আপনারও একদিন আপনার সামনে ঘনীয় ঘনীভূত সেই অন্ধকার নেমে আসবে। দেখাচ্ছে। তখন কি করছে দেখবেন, তখন দেবাদিদেব মহাদেব তিনি বৈকুণ্ঠের দিকে গমন করলেন। আর নারায়ণ দেখছেন আমারই অংশ, আমারই স্বরূপ। যদি শিবের সঙ্গে সঙ্গে বিকাশুর আসে, তাহলে ওর জন্ম মৃত্যু থেকে ও মুক্তি পাবে। তাই এখানে যাতে না আসে, নারায়ণ একটি রূপ ধারণ করলেন। দেখেন স্তরটা কোথায় দিয়েছে। তিনি একটা রূপ ধারণ করলেন, যোগিনী রূপ। এই কথা আমাদের পরম ভাগবতে আসছে, দশম স্কন্ধে। যদি কারো থেকে দেখবেন, উনি যোগিনী রূপ ধারণ করে বিকাশুরের পাশে এলেন, আর শিব দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেলেন। তখন যোগিনী রূপে একটা নারী রূপ নিয়ে সামনে এলেন। অসুরটা সবচেয়ে সন্তুষ্ট হয় নারী রূপে। দেখবেন ভালো করে, নারীতে অসুর যারা, অধার্মিক যারা, তারা নারীতে বেশি সন্তুষ্ট। আচ্ছা, পশু সুখ বেশি কিসে পায়? পশু যেমন নারীতে সুখ পায়, আর আমার মতো অসুর যদি হয়ে থাকে তা নারীতে সুখ পাবে, কিন্তু সাধকরা নারীতে সুখ
এই কথা বলতে গেলে অনেক প্রাণান্বিত হয়ে যায়, আমি যাচ্ছি না ওখানে। একটু লক্ষ্য করবেন, তখন যোগিনী রূপে এসে যখন শিব আর বিকাশুরের সম্মুখে এলো, বিকাশুর বললেন, দেখো তুমি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছো, দেহ না থাকলে বল পেয়ে কি হবে, একটু বিশ্রাম নাও, তারপর পরে কাউকে মাথা হাত দিও বা পরে দেখা যাবে, তুমি একটু বিশ্রাম নাও। তখন যোগিনী রূপে ভগবান যখন তার সামনে এসে এই বাক্যটা দিল, ভগবানের ওই রূপ, যোগিনী রূপটা দেখে বিকাশুর তখন ওখানে থেমে গেল। থেমে যাওয়ার পরে বিকাশুরকে আলোচনা করছে, বিকাশুর তুমি এত দৌড়াচ্ছ কেন, আর ওই দেবতা এত দৌড়াচ্ছে না, তার কারণ কি? বিকাশুর খুলে বললেন, তুমি আমার বরদান দিয়েছে, কিন্তু আমি পরীক্ষা করতে চাচ্ছি যে সঠিক কি না। ভগবান একটু লক্ষ্য করবেন, যে যে জল দিয়ে বরফ তৈরি হয়, ওই বরফ কিন্তু আবার গরমেতে বরফ বলে একই জায়গায়, একটু লক্ষ্য করবেন। সেই জায়গা হলো যিনি বরদান দিয়েছেন, দেবাদিদেব দূরে আছে, এরপরে ভগবান বিচার করছে কি করে দেখুন। বিচারটা করছে, আচ্ছা বিকাশুর তুমি অনেক তপস্যা করেছো, বরদান দিয়েছে, তুমি এত দৌড়ানোর কি কারণ আছে বলো? আচ্ছা শিবের মাথায় হাত দিলে সেটা হবে কিনা পরীক্ষা করছো, আচ্ছা তোমার বুদ্ধি নেই মাথায়, তোমার বুদ্ধি নেই। গোবিন্দ কি করেছেন জানেন? গীতা লিখেছেন, দৈবী হেসা গুণময়ী মোহমায়া দুরিয়াত্রা মামেবা প্রবাদন্তে মায়া বেদান তরান্তিতে। গীতায় 7ম অধ্যায়ে 14 নম্বর শ্লোক উচ্চারণ করেছে, আমার এই ত্রিগুণময়ী মায়া থেকে কেউ রেহাই পাবে না। আমার একটা মায়ার কারণে আজ এই বিকাশ কোথায় যাচ্ছে দেখুন। তখন মায়া দ্বারা বললেন, দেখো তোমার হাতটা তুমি মাথার উপরে দিয়ে তো পরীক্ষা করতে পারবে, এত দৌড়াচ্ছ কেন তুমি? তিনি বিবেক ভুলে গেলেন, আর বিবেক ভুলে গিয়ে নিজের মাথায় উনি হাত তুলে দিয়ে মন্ত্র শুরু করলেন। আর মন্ত্র শুরু করার সঙ্গে সঙ্গে ওই বিকাশুরের মাথাটা চৌফার হয়ে সঙ্গে সঙ্গে ঠিকানেই তিনি মৃত্যুবরণ করলেন। অসুরের যে পথেই যায় সেই পথে একদিন একদিন। এই জন্য অসুরত্ব ব্যবহার যেন আমরা না করি। অসুরত্ব ব্যবহার করলে ভগবান তার কৃপা করবে না বিদায়, ভগবানকে পেয়েও তিনি কৃপা পেল। অসুররা হরি নাম হবে এখানে, আজ এখানে যদি শিবরাত্রি হয় তারা এরকম বুদ্ধি খরচ করবে, আমি কোন সম্পর্ক, এখানে কোন সম্পর্ক ঠিক আছে কিনা, আমার সম্মানটা ঠিক আছে কিনা, আমার পদমর্যাদার মর্যাদাটা ঠিক আছে কিনা। আসলে শিবকে সে পুজো করতে এই জায়গাগুলো একটু। এরপরে আমরা প্রবেশ করছি এই শিব, আমরা দাপার যুগের কথা বলেছি, এবার একটু কলির কথা বলবো। সেটা হলো দাপার আর কলি সন্ধিক্ষণের জায়গায় গোবিন্দ চিন্তা করছে যে আমি দাপার যুগে মানুষকে প্রেম দিয়ে, অস্ত্র দিয়ে আমি জগৎকে ধর্ম প্রতিষ্ঠিত করতে পারছি না, কিন্তু কলিতে আমি কোনো অস্ত্র। এবার শিব তত্ত্ব একটু লক্ষ্য করবেন, যারা শিবরাত্রে শিবের প্রসাদ গ্রহণ করবেন না সেই ব্যক্তিকে, সেই বৈষ্ণবকে বলবো আপনি একটু গ্রহণ করে দেখুন, শাস্ত্রের কাছে এসে দেখুন। তখন দেবাদিদেব মহাদেব কৈলাসে, আর কৃষ্ণ তখন ব্রজে চিন্তা করছে আমি কলিতে যাব, কিন্তু কোনো অস্ত্র ধারণ করব না। তিনি আনমনা হয়ে চিন্তা করছেন, কিন্তু শিব গোবিন্দের কাছে এসে একদিন চেষ্টা করেছিলেন। গোবিন্দ কৃষ্ণ এক মুখে নাম করে, কতগুলো শিবের তত্ত্বগুলো একটু শ্রবণ করুন, এক মুখে নাম করে দুই চোখে কেঁদে আমি তৃষ্ণা নিবারণ করতে পারছি না, যদি কৃপা করে আরো 4-4টে মাথা দিতে, আমি আরো 8টা চোখ পেতাম, তাহলে আমি পঞ্চমান হয়ে যেতাম। আর পঞ্চমাথা দিয়ে আমি 10টা চোখ দিয়ে, 5টা বদন দিয়ে তোমার হরিনাম করার সুযোগ পেতাম, যদি তুমি কৃপা করে আমার সেই দান করতে পারো। দেবাদিদেব খুব প্রান্তিত কথা, দেবাদিদেব মহাদেবকে গোবিন্দ তখন কৃপা করে 5টি বদন করে দিয়েছিলেন। এই 5টি বদনের এই শিবের আর এক নাম কি মনে আছে আপনাদের? শিবের আর এক নাম কি? পঞ্চম। এই পঞ্চনন ছাড়া আরতি হয় না। কয়টি মাথা আছে প্রদীপের? ওই সেই পঞ্চানন, সেই বৈষ্ণব। একটু লক্ষ্য করবেন কোথায় দিয়েছে শাস্ত্রে,
পঞ্চপ্রদীপ ছাড়া সন্ধ্যা নিগুলো আমরা প্রকৃত করতে পারি না। কারণ পঞ্চমুখে যেমন শিব নাম করেছিল, আমরা পঞ্চমুখ প্রদান করতে পারি না। তাই 5টা প্রদীপ দিয়ে পঞ্চনাম আঁকিয়ে গোবিন্দকে জানায় আমরা ভক্ত হতে পারি না। তাই তোমার ভক্তের দ্বারা তোমার সেবা দিচ্ছে গোবিন্দ। কি আবৃত্তি করে গেছে ঋষিরা, আমার 5টা মাথা নেই, তাই আমি শিবের ওই আকৃতিটা, শিবের ওই প্রকৃতিটা আমি পঞ্চপ্রদীপ করে তোমার চরণে দিচ্ছি। আমার কথা তুমি ফেলে দিতে পারো, কিন্তু শিবের কথা তুমি ফেলে দেবে। কথাগুলি খুব গভীরে, আমরা এখন পঞ্চপ্রদীপ দেই, ওই হলো তার তন্ময় চিত্রের গভীর স্তর। শিব তখন বুঝতে পারলো যে গোবিন্দ এখান থেকে অপ্রকাশ ভাবে দাতার যুগ শেষ করবে। শিব কৈলাসে গোবিন্দের চরণে এসে দাঁড়ালো, প্রভু তুমি যদি কলিতে যাও না, তাহলে কৃপা করে কলির জীবকে উদ্ধার করতে যদি যাও, যদি কলিতে কৃপা করে কিঙ্কর করে তোমার চরণে আমাকে আশ্রয় দিও। শিব এসে জানাচ্ছে, ব্রহ্মা এসে পরজনে বলছে, প্রভু ব্রহ্মা দেবাদিদেব, পরে ব্রহ্মা এসে জানাচ্ছে, প্রভু তুমি কলিতে যদি যেতে চাও, আমি জানি সন্ধ্যাকে আমি দৈহিক মিলন করে অপরাধ করে ফেলেছি, আমি মানুষ হতে পারবো না। কিন্তু কলিতে যদি তুমি নাম নিয়ে যাও, মহামন্ত্র নাম নিয়ে যদি যাও, তাহলে আমি ব্রহ্মা কৃপা করে তোমার চরণে জানাবো, আমি মানুষ না হতে পারলে কলিতে একটা পাথর খণ্ড করে আমার জন্ম দাও, যাতে কলিতে আমি কৃপা করে তোমার সেবায় নিয়ে যেতে হতে পারি। কথাগুলি হৃদয় নিয়ে কত প্রাণাতীত কথা বলেছেন। ব্রহ্মার কাছে কৃষ্ণ জিজ্ঞাসা করছে, তুমি পাথর উঠতে চাইছো কেন? বলছে, তুমি যখন জগন্নাথের এইটি জগন্নাথ মিশ্রের দিয়ে যাবে, দারিদ্র হয়ে কৃপা করে দালান প্রাসাদ থাকবে না, তুমি সারাদিন নাম প্রচার করে যখন আসবে, ওই জগন্নাথ মিশ্রের গৃহে আমি পাথর হয়ে থাকবো সারাদিন। পরে যখন লীলা করে তুমি ঘরে উঠবে না, আমি ব্রহ্মা পাথর হয়ে দাঁড়াবো, তুমি আমার বুকে পা দিয়ে ধৌত করবে, আমি তোমার ওই জলটা স্নান করে নেব নিত্য। কৃপা করে আমার পাথর করে জন্ম দাও বলিতে, যেন তোমার চরণ দুটি আমি সেবা পাই। ব্রহ্মার বাক্যটা শ্রবণ করুন, আমরা কোন স্তরে। ব্রহ্মা স্বয়ং কলিতে আসার জন্য পাথর হতে যাচ্ছে, আর আমরা এই কলিতে মানুষ হয়েও জীবনকে চিনলাম না, আগামী দিন আমার কি হবে। ব্রহ্মা এই জানালেন, শিব এসে জানালেন, শিব এসে কৃপা করে গোবিন্দের চরণে জানালেন, কৃপা করে তোমার সঙ্গ ছাড়া আমার কোনো, এখন এই অধিবাসে গায়ে না আমার সঙ্গ ছাড়া। বুঝতে পারছেন কথাগুলি? এই শিব এই অধিবাস করতেন। আচ্ছা, অধিবাস পৃথিবীতে কে করেছিল প্রথমে? আর সব জ্ঞানাতীত আলোচনা হচ্ছে, ভক্তির দিকে যেতে পারছে না। আজ এই পৃথিবীতে সর্বপ্রথমে, যেমন একটু লক্ষ্য করবেন, পৃথিবীতে মানুষ শরীর নিয়ে কে এসেছিল সনাতন ধর্মে? জানা আছে আপনাদের? যেমন ইসলাম ধর্মে একটা প্রেক্ষাপট আছে, সনাতন ধর্মে কে এসেছিল মানুষ হয়ে? সুন্দর মনু এবং শতরূপা। আজকে যে যজ্ঞ হচ্ছে, আচ্ছা এই কালকে যে মহামন্ত্র যজ্ঞ হবে, তার অধিবাসটা আসছে কিনা? আচ্ছা, অধিবাসটা সর্বপ্রথম পৃথিবীতে কে করেছিল? এই পৃথিবীতে সর্বপ্রথম অধিবাসটা কে করেছিল? যার কারণে আমরা বলছি কে করেছিল, জানা আছে আপনাদের? জেনে রাখুন। আর সব শিব তত্ত্ব কে পৃথিবীতে অধিবাস করেছিল, যার কারণে আজ অধিবাস করছে, সেই জায়গাটা আমরা খুব তারান্বিত করে আলোচনা করব। সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন সদা শিব। সদা শিব এসে শ্রীকৃষ্ণের চরণে দাঁড়ালেন, প্রভু মা যেমন জল বিনে থাকতে পারে না, আমিও কৃপা করে তোমার বিনা, তোমার চরণ বিনা, তোমার বদন বিনা, তোমার মুখের ধ্বনি বিনা, তোমার যুগল চরণ বিনা আমি এই জগৎ কেন কৈলাস ছেড়ে, পার্বতীকে ছেড়ে আমি অনাহারে, তুমি যেখানেই যাবে আমি কৃপা করে শিব তোমার কাছে গিয়ে দাঁড়াবো, তুমি আমায় ছেড়ে। এই শিব আজ যে শিবকে উপাসনা করছেন, মনে করছেন যে এই শিবলিঙ্গে আছে, এই শিবকে স্বয়ং কৃষ্ণ বললেন, যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে আমার আগে
আগে অদ্বৈত হয়ে তুমি নবদ্বীপে বাবলা তলায় বসে যাও। কি লীলা ভগবান দেখে গেছে। তখন কৃপা এই সন্তানকে একটু কাছে নিয়ে, অনেক ভক্ত পিছনে কিন্তু সমস্যা হচ্ছে, একটু লক্ষ্য করবেন। তখন কৃষ্ণচন্দ্র দেবাদিদেব মহাদেবকে বললেন তুমি অদ্বৈত হয়ে যান। আচ্ছা, পঞ্চতত্ত্বের মধ্যে অদ্বৈত আছে তো? অদ্বৈতকে অদ্বৈতকে সেই শিব কলিতে আসলেন অদ্বৈত। এবার একটু দেখুন। আচ্ছা, আমি জানাচ্ছিলাম এই অধিবাস কে করেছিল সর্বপ্রথম, মনে আছে আপনাদের? এই অধিবাস করেছিল কে সে জায়গায় দেখাচ্ছে। অধিবাস শব্দ অর্থ কি? সূচনা, মানে সূচনাটা একটা, কিন্তু অধিবাস শব্দটা কি দেখেন? অধিবাস শব্দটা আমন্ত্রণ, অধিবাস শব্দটা আহ্বান, এই নাম হলো অধিবাস। কেননা এই জগতে এই যারা অধিবাস করবে কেউ নিত্যানন্দ অদ্বৈত, আচ্ছা বলবি কেনা? তাহলে অধিবাস শব্দ অর্থ আর একটা বিধান দিয়েছে, অধিবাস মানে ভগবানের নিকটে বাস করার নাম হলো অধিবাস। কেমন সেটা? ওই জগৎ থেকে এই জগতে নামিয়ে, ওই জগৎ থেকে এই জগতে নামিয়ে আনার পর তাদের সাথে বাস করার নামই হলো অধিবাস। কথা বুঝতে পারছি কথাগুলি? কিন্তু ওই জগৎ থেকে এই জগতে নামবে কি করে? আচ্ছা, নামবে কি করে জানা আছে আপনাদের? জানার জায়গাটা দেখুন। আচ্ছা, ভগবানকে নামাতে হলে কিসের প্রয়োজন? সেই জায়গাটা একটু দেখুন, আমি দেখাচ্ছি। ভগবান জানিয়েছেন ওই জগৎকে এই জগতে নামাতে হলে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের আদিকালে বলেছে, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশই তো একমাত্র প্রেম ভক্তি। কিসে নামবেন তিনি আজকে? তাই প্রেম ভক্তি রসে যদি তিনি নামে, যন্ত্র সঙ্গীতে নামবে না, আপনার রূপে নামবে না, অর্থে নামবে না, প্যান্ডেলে নামবে না, লাইটে নামবে না। তাকে নামাতে হলে দরকার আপনার ভক্তির প্রেমে। আমরা যজ্ঞ করব, টাকা দেব, কিন্তু বাড়ি গিয়ে ঘুমাবো, তাতে নামবে তো? আমরা যজ্ঞ করলাম, তুমি 10,000 টাকা দিতে পারো, 20,000 টাকা দিতে পারো, গোবিন্দ টাকাই যদি খুশি হতো, তাহলে ব্রিটিশের যিনি এখন প্রধানমন্ত্রী ঋষি সুনক, তিনি আগে গোবিন্দকে কিনে ফেলতো। টাকায় তিনি নামে না। তিনি গোবিন্দ জানিয়েছে এত প্যান্ডেলের প্রয়োজন নেই, এত লাইটের প্রয়োজন নেই। অনাহত অন্ধকারেও যদি কৃপা করে কোন ভক্ত নয়ন জল ছেড়ে দিয়ে হাগৌর হাগৌর বলে ডাকতে পারে, আমি ওখান থেকে নেমে আসতে বাধ্য হই। অধিবাসটা আমাদের মতো, অধিবাসটা বাইরের কোন ব্যক্তিদের নিয়ে এসে অধিবাস করার নিয়ম না। আমার ছেলে আমার গর্ভে রেখেছি, এর যন্ত্রণা আমি ভোগ করেছি। পৃথিবীর বুকে যখন জন্মগ্রহণ করো আমার সন্তান, কিন্তু আমার সন্তান কাঁদতে যতটা ব্যথা লাগে, অন্যের সন্তান কাঁদতে আমার কত ব্যথা না। তাই এখানে আমরা ভাগবত পাঠ করি বা অন্য দল ভাগবত পাঠ করে, তাতে ব্যতীত হবে না। এই গ্রামে যারা যোগ্য করছে তাদের একটু কান্নার দরকার। যারা যোগ্য করে তারা টাকা দিয়ে ঘরে ঘুমায়, যাদের টাকা দিয়ে নিয়ে আসায় তারা কীর্তন করতে থাকে, সেই কীর্তনের প্রেম আর ভক্তি জন্মায়। এই জন্য কোটি জন্মেও চৈতন্য চরিতামৃতে বলেছে কোটি জন্ম করিলে হরিনাম সংকীর্তন তাতে নামি দিবে ব্রজের নন্দের। এরকম যোগ্য যদি আমরা কোটি জন্ম করি, ক্ষমা করবেন কমিটিকে, আমি আপনাদের দৃষ্টি দিয়ে হাজার কমিটিকে বলছি, একটু লক্ষ্য রাখবেন, এরকম যদি দায় সারা যোগ্য করি তাতে বেশি দূরে এগিয়ে যেতে অনুরোধ করবো। আমরা শাস্ত্রের আশ্রয় নেওয়ার চেষ্টা করি, আমরা ব্যবধান করি, এবং যাতে আমাদের জীবন চরিত্র সমাজ দেশ জাতি গঠন হয়, এই পথের একটু আলোচনা করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। এবার বেরপথ শ্রবণ করুন। অধিবাস শব্দটা আহ্বান, অধিবাস শব্দটা আমন্ত্রণ। ওই জগৎ থেকে এই জগতে নামানোর নামই হলো অধিবাস। এটা কে করেছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম? কে করেছিল? গৌরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে তখন আসেননি। কতগুলো গৌরাঙ্গ তখন পৃথিবীতে আসেনি। এবার শ্রবণ করুন, অদ্বৈত মহাপ্রভু এসে এই সদাশিব পৃথিবীতে এলেন, নবদ্বীপে বাবলা তলায় বসে তিনি পৃথিবীর বুকে নাম প্রচারে গেলেন, কিন্তু অদ্বৈত মহাপ্রভুর কথা কেউ শুনতে চাইল না। তখন তিনি বাবলা তলায় বসে প্রত্যেকদিন ওই সুরতরী তীরে বসে বলতে, প্রভু আমাকে তুমি পাঠালে, কিন্তু আমার দ্বারা এই জগৎ কৃপা করে পাপ মোচন হবে তুমি যদি না আসো। এই সদাশিব তখন কাঁদতে শুরু করলো,
আর হাহাকার করতে শুরু করলো, আর গোবিন্দকে ভগবানকে ডাকা শুরু করলো, প্রভু তুমি যদি না আসো তাহলে এই কলিযুগ পথ পাবে না, এই কলিযুগ মুক্তি পাবে না, এই কলিযুগ তোমার চরণ পাবে না, তুমি কৃপা করে না আসলে জীবের কল্যাণ। তখন সনাতন ধর্মের অবস্থা কি ছিল শুনুন। 500 বছর আগের কথা বলছি, যে সময় গড়াই কাজে শাসন করেছিল মোগলের আগে, যে কথাটা আপনারা শ্রবণ করুন, সেই সময় জাতি জাতি বিভেদ ছিল, সেই সময় ব্রাহ্মণ জাতি আমাদের কোথায় রেখে গেছে, সেই জায়গা থেকে আমরা সংখ্যালঘু। তার একটা দৃষ্টান্ত আপনারা শ্রবণ করুন। একজনের সোয়া লাগলে তাকে এক ভরি করা হতো, জাতিচ্যুত করা হতো, কারোর হাতে স্পর্শ করলে তাকে অন্যচ্যুত করা হতো, জাতি থেকে অন্য পথে দৃষ্টান্ত করে দেওয়া হতো। সেই সময় অন্য ধার্মিকরা তাদের বলে নিতেন, দলে দলে হাজার হাজার মানুষ সেই পথে ধাবমান হলো। এই আজ সেই থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এই সনাতন ধর্মের সংকলিত সংখ্যা কম হয়ে গেল। এই জাতির কথাই আজও সেখানে আছে। আমরা দেখেছি ওর হাতে খাবো না, এটা খাবো না, ওটা খাবো না। ওরে বাবা, এই জায়গায় যদি আমরা এখনোই থাকি তাহলে আমাদের জাতি এগিয়ে যেতে, হ্যাঁ এটা ওর দরকার আছে ক্ষেত্র বিশেষ, কিন্তু দুদিনের সাথে হয়ে এটা বাঁচতে যেও না। প্রকৃত তুমি যোগ্যতার স্থানে যদি গিয়ে থাকো তাহলে এগুলো দরকার আছে, ওগুলো নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে, কিন্তু আজ নয়। কিন্তু আমি জানাতে যাচ্ছি, যে জায়গায় আলোচিতময় প্রেমময় অঙ্কুরিত কথার নির্বাসিত সেই শিব অদ্বৈত হয়ে আসলেন। এরপরে আহ্বান শব্দের অর্থ বাবলা তলায় নৃত্য হাহাকার করতে, গোবিন্দ তুমি এসো। আচ্ছা, গোবিন্দকে এখানে আজ অধিবাসে কি বলা হচ্ছে না? গোবিন্দ তুমি এসো, গৌরাঙ্গ এসো, নিত্যানন্দ এসো, অদ্বৈত বলবে কিনা? এই সর্বপ্রথম ডেকেছিল অদ্বৈত মহাপ্রভু, তুমি না আসলে কলিযুগ উদ্ধার। আচ্ছা, যদি আজ অদ্বৈত না ডাকতেন তাহলে কি গোবিন্দ আসতেন? এই শিব যদি চৈতন্য মহাপ্রভুকে, গৌর মহাপ্রভুকে, নিমাইকে যদি ডেকে না নামাতেন তাহলে আজ আমরা এক পাত্র বসে এখানে আজ হরিনাম শুনতে পারতাম। এগুলো ব্রাহ্মণরা নিচ জাতি মানুষকে এক পাত্রে বসতেন না, নিচ জাতির মানুষকে রাস্তায় উঠতে দিতেন না, তারা বেদ পাঠ করতে পারতেন না, গীতা পাঠ করতে পারতেন না, এক জায়গায় প্রসাদ পেতে পারতেন না। এমন দিকে গৌরাঙ্গ মহাপ্রভু সর্বজীবকে একত্রিত করিয়ে দিয়ে, সকলকে মহামন্ত্র নাম দিয়ে একত্রিত করে আজ কৃপা করে এই শিবের আজ যদি শিব ঠাকুর না আসতেন অদ্বৈত মহাপ্রভু হয়ে, তাহলে আজকে আমরা একত্রিত হরিনাম করতে পারতাম। চৈতন্য মহাপ্রভু নাম দিয়েছেন এটা যথার্থ, কিন্তু শিব যদি না এসে গোবিন্দকে না নিয়ে আসতেন তাহলে আমরা একত্রিত হতে পারতাম। তাহলে মূলে কে? অদ্বৈত। কথা বুঝতে পারছি? অদ্বৈত মহাপ্রভু, কথাগুলি হৃদয় নেই। এই অদ্বৈত মহাপ্রভু, শুনুন একটা কথা, এরপরে কি ঘটনা ঘটছে? চৈতন্য মহাপ্রভুকে নামালেন, পৃথিবীতে এলেন, পঞ্চতত্ত্ব পৃথিবীতে এলেন, কিন্তু মহাশয় যজ্ঞ হয়, যজ্ঞের পরে কি হয় জানা যাচ্ছে না? যজ্ঞের পরে কি হয়? মহোৎসব। আরেকটা নাম আছে নগর কীর্তন বা নগর পরিক্রমা। এই জায়গাটায় শিব কথা তুলে ধরেছে, অদ্বৈত মহাপ্রভু কথা তুলে ধরেছে। পথ কীর্তন গাই, কিন্তু এই রসটা আস্বাদন করি না। কি বলেছেন জানেন? সোনার গৌরাঙ্গ আমার নেচে নেচে যায় রে, বলি কিনা কথা? আচ্ছা, বুঝতে পারছেন এই কথাটা কে বলছেন? এই কথাটা কে বলেছিলেন জানেন? সদাশিব অদ্বৈত হয়ে বলেছিলেন, সোনার গৌরাঙ্গ আমার নেচে নেচে। কি সোনার গৌরাঙ্গ যেতে পারে? শিবের কথা শুনলে না পরম আনন্দ হয়, সেই জায়গাটা। সোনার গৌরাঙ্গ যেতে পারে? একটু বলুন না, যায়? তাহলে শিব কি মিথ্যা বলছে? না। তাহলে কোনটা সত্য হবে? বলছে তো সোনার গৌরাঙ্গ নেচে নেচে যায়, তাহলে শিবের কথা মিথ্যা নাহলে শাস্ত্র মিথ্যা, কি হবে এখন উপায়? শিবের কাছে ঋষি বলছেন, ঋষি গিয়ে শিবকে বলছেন, অদ্বৈত মহাপ্রভু বলছে, অদ্বৈত তুমি তো বললে সোনার গৌরাঙ্গ নেচে নেচে যায়, তা সোনার গৌরাঙ্গ তো সোনার যিনি গৌরাঙ্গ হবেন তিনি তো নাচতে, তুমি কি বোঝাতে চাচ্ছ? শিব অদ্বৈত হয়ে বললেন, আমি ওই বস্তু বোঝাতে চাচ্ছি না তোমাদের। কি বস্তু বোঝাতে চাচ্ছ? বলছে সোনার গৌরাঙ্গ শব্দ কি? আমি নবদ্বীপের মাটিতে ভিখারি কাঙাল হয়ে আমার মতো অধম ব্যক্তির মুখের কথা শুনে যদি গোবিন্দ, শোনা শব্দ কি? আমি বলছি আপনি শুনছেন, তাহলে এটা কি হলো? শোনাটা হলো ওই শোনা না, শোনাটা হলো এই শোনা।
মানে কেউ বললে আর একজন যদি হৃদয়ে নেয় তাহলে ওটা কি হলো? শোনা। তাহলে অদ্বৈত মহাপ্রভু বলছে আমি মুখ দিয়ে বলেছি আর গোবিন্দ স্বয়ং কৃষ্ণ সেটা শুনে যদি তিনি নিচে নেমে কীর্তন করতে পারে, তাহলে তোমাদেরও বলছে আমার কথায় যদি গোবিন্দ আসতে পারে, তোমারও কৃপা করে তোমাদেরও বদন আছে, ওই বদনে কৃপা করে গোবিন্দর নাম করো, তিনিও কৃপা শুনে পৃথিবীতে আসবেন। এই নাম হলো সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ নেচে নেচে যায় রে, মানে যে শোনে সেই নেচে যায়। এই জায়গাটা দেখিয়েছেন, পরম স্তরগুলোকে তুলে দিয়েছেন এই শিব। এর পরের স্তরটা দিয়ে পাঠ বিশ্রাম দেব। কাল তো মহামন্ত্র যখন নাম হবে, কাল কি মহামন্ত্র নাম হবে তো? আচ্ছা, হরিনাম যদি কালকে হয়, আমরা একটু খুব প্রাণাতীত আলোচনাটা রেখে পাঠ বিশ্রাম রাখবো। কমিটি কিন্তু আমাদের 1.5 ঘন্টা সময় দিয়েছে, আর 11 মিনিট সময় বাকি আছে। আমরা সংক্ষিপ্ত আলোচনার দিকে স্তরণ করব। আচ্ছা, আমরা তো হরি মা একটু উপর। আচ্ছা, হরিনাম শিবরাত্র, একাদশী, জন্মাষ্টমী কাদের ভালো লাগে না? একটু লক্ষ্য করবেন, কাদের হরিনাম করতে ভালো লাগে না, কাদের একাদশীর দিনে মানে না খেয়ে থাকতে ভালো লাগে না, কাদের অধিবাসের দিনে এই অধিবাস যারা থাকে তাদের খাওয়া যায়? একটু বলেন, অধিবাস থাকলে কি উপবাসে থাকতে হয় তো? কিন্তু উনি অনেকে কি বলে জানেন, ওই মা থাকবে আমি থাকবো না। দেখবেন অধিবাসে নিয়ে যারা পরিচালনা করেন, অনেকে দুয়ারে গিয়ে এলে অনেক মা বলে আমি দুর্বল, আমি পারবো। অনেক বাবাদের বললেন তো 90% বাবা বলবেন আমি অধিবাস কষ্ট করতে পারি কিন্তু উপবাসে থাকতে পারবো না। একাদশী এসে গেলে মাছের বা মাংসের পরিণতি দেখলে আর একাদশী দূরে চলে যায়, থাকতে ভালো লাগে না। জন্মাষ্টমী আসলে, কৃষ্ণের আবির্ভাব আসলে সেটা থাকতে ভালো লাগে না। কাদের ভালো লাগে না সেটি দেখুন একটু, সেই জায়গায় দেখাচ্ছে খুব জীবন চরিত্রের জায়গায়। আচ্ছা, রসগোল্লা মিষ্টি না তিতো? আচ্ছা, মিষ্টি মিষ্টি না তিতো? আচ্ছা, মিষ্টি কখন তিতো হয় জানা আছে আপনাদের? আচ্ছা, জ্বর যদি হয়, এই লীলাটা আমরা করেছিলাম কপিল মুনিতে, একটু লক্ষ্য করবেন। আচ্ছা, জ্বর যদি হয় মিষ্টি তিতো লাগে তো? লাগে কিনা? এই জগতে আমাদের দেখাচ্ছে, এই জগতের রোগে যাদের ধরেছে, এই জগতের মহত্ব সম্পদের রোগে যাদের ধরেছে, তাদের হরিনামও তিতো লাগবে, তাদের ভালো একাদশী ভালো লাগবে না। শুনে রাখুন কথা, এই জগতের রোগে যাদের ধরেছে তাদের একাদশী ভালো লাগবে না, হরিনাম ভালো লাগবে না, কীর্তন ভালো লাগবে না, সাধু চরণ ভালো লাগবে না, আলিঙ্গন ভালো লাগবে না, চন্দন ভালো লাগবে না, শিকা ভালো লাগবে না, ধুতি ভালো লাগবে না, পাঞ্জাবি ভালো লাগবে না। কারণ জ্বর হলে যেমন মিষ্টি তিতো লাগে, এরা সাধু দেখলে অসহ্য বোধ করবে। এরা হরিনাম দেখলে, হরিনাম প্রসাদ পেলে ভালো লাগবে না। মনে রাখবেন, এই অসুখ যদি সারাতে হয়, যদি সারাতে না পারেন, ওই অসুখে অন্তিম লগ্নে এসে গেলে এই জীবনের পরে আর মানুষ হতে পারবেন না। এর পরের জন্মটা কুকুর শিয়ালের রূপে জন্ম হবে। যদি এই রোগ নিয়ে কেউ মৃত্যুবরণ করে, গোবিন্দ বলেছেন এ অথমং প্রবাদন্তে তাং শাস্ত্রের ভোজন মহম। যদি কেউ একাদশীর এবং যজ্ঞ এবং তপস্যা যদি না করে, আগামী জন্মে শিয়াল কুকুর করে জন্ম দেবে। আর কখন তোমার এগুলো করা লাগবে? অনুরোধ করে যাব। সর্বশেষে এই যে হরিনাম হবে তো কালকে, কাল হরিনাম হবে তো মহামন্ত্র কি বলছে, বা সর্বশেষের কথাগুলো একটু হৃদয় নেব। সেটা বলেছে আমাদের পরমেশ্বরের আদিলীলার 7ম পরিচ্ছেদে 80 পয়ারে বলছে, আমি দেখাই দিচ্ছি, একটু লক্ষ্য করে নেবেন যারা চৈতন্য চরিতামৃতে বলেছে, নাম বিনা কলিকালে নাইয়া ধর্ম। কি বলেছে? নাম বিনা কলিকালে, কান খাড়া করে শুনে নিন কথাগুলি, নাম বিনা কলিকালে নাইয়ার ধর্ম, সর্বমন্ত্রের সার এই শাস্ত্রের মর্ম। কত বৃহৎ কথা বলেছেন চৈতন্য চরিতামৃতে। কলিকালের নাম বিনে নাইয়ার ধর্ম, সর্বমন্ত্রের সার এই, সর্বমন্ত্রের সার এই শাস্ত্রের মর্ম, এই শাস্ত্রের মর্ম এই হরিনাম আছে। হরিনাম ছাড়া কি পৃথিবীতে আর ধর্ম নাই? চৈতন্য চরিতামৃতে এটা দেখাচ্ছে। কেন বললেন? এর উদাহরণ দিচ্ছে, ছোট্ট করে একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, এর আগে এর আগে রাষ্ট্রকে পরিচালনা করতো বাংলাদেশ, পাকিস্তান। পাকিস্তানের আগে কে ছিল? ব্রিটিশ। আচ্ছা, ব্রিটিশের টাকাটা যদি এখন মুদিখানার দোকানে দিয়ে চলবে?
আমি কি জানাতে চাচ্ছি, কলি নাম বিনে কলিকালে নাইয়ার, এই হরিনাম বিনে কলিকালে আর কোনো ধর্ম নাই। কারণ কি, ব্রিটিশ আমলের টাকা যদি এখন না চলে, তাহলে পৃথিবীতে এখন যে ধর্ম আছে এটা হরিনাম ছাড়া কৃপা করে তুমি ওই জগতে কোনো কিছু দিয়ে পার হতে পারবে না যদি হরিনাম না করো। এটাই দেখাচ্ছে। এর পরের শব্দগুলো একটু শ্রবণ করি আমরা। কৃষ্ণ নাম হইতে হয় সংসার মোচন। কৃষ্ণ নাম করলে কি হবে বাবা? কৃষ্ণ নাম করলে কি হবে? সংসার মোচন হবে। সংসার মোচন কি আপনার কাল থেকে সংসার করতে দেবে না এমন কিছু না। সংসার মোচন হবে কি করলে? বলছে আজ যদি তুমি হরিনাম করতে পারো, গোবিন্দ বলেছে অন্তকালে চ মামেব শরণ মুখ্যকব্য কলেবরম। এই হরিনাম যদি তুমি করতে পারো, আর হরিনাম করতে করতে যদি দেহ ত্যাগ করো, পৃথিবীতে আর তোমার মায়ের অন্ধকারে কোনো মায়ের গর্ভে তোমার আর আসতে হবে না। আমি যেখানে থাকবো সেইখানে আমি তোমাকে আশ্রয় দিয়ে আমার সঙ্গে রাখবো, যদি এই নামের আশ্রয় গ্রহণ করতে পারো। কেন আমরা নাম করবো সেইগুলো আমি দেখাচ্ছি, একটু লক্ষ্য রাখবেন। এর পরের সংবাদটা দিয়েছেন যে কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব। কৃষ্ণ নাম মহামন্ত্রের কি স্বভাব? আচ্ছা, লবণের একটা স্বভাব আছে না, নোনা? মিষ্টির একটা স্বভাব আছে, মিষ্টি। তাহলে নামের স্বভাবটা কি? যে নাম আমরা কাজ করবে স্বভাবটা কি? আমরা তো গাই নাচি, কিন্তু স্বভাব কি জানা আছে আমাদের? একটু জানুন, কিছু কিছু তত্ত্ব চলে আসছে। নামের স্বভাবটা দিয়েছে চৈতন্য চরিতামৃতের ৭ম পরিচ্ছেদে। বলেছে কৃষ্ণ নামের এই তো স্বভাব, যে জপে সেই কৃষ্ণ উপজয় ভাব। কৃষ্ণ নাম করলে কি হয়? উপচয়। উপচয় শব্দ একটু জানবেন, কথাটা শুনতে একটু ভালো লাগবে যদি উদাহরণে আসে। বড় ব্যাখ্যা কথা এখানে লিখেছে। আচ্ছা, কেউ দৌড়াচ্ছে, আচ্ছা দৌড়ানোর পর 1 কিলোমিটার পরে গিয়ে যদি দাঁড়ায়, তাহলে কি হবে? তার হাইফাই করবে তো, নিঃশ্বাস প্রশ্বাস গতি হবে। আর কেউ যদি না দৌড়ায়, তার নিঃশ্বাস প্রশ্বাস হবে, গতি হবে। আর যার গতি হবে না, তাহলে মনে করতে হবে সে দৌড়ায় নাই। এখানে চৈতন্য চরিতামৃতে লিখছে কৃষ্ণ নামের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণ উপজয় ভাব। এই ভাব কার উদয় হয়েছিল? হরিদাসের। কি করেছিল হরিদাস? এই মহামন্ত্রের স্বভাবটা নিয়েছিলেন। হরিদাস যখন নাম করত, নাম করতে করতে যখন তিনি রেখে দিয়ে নিদ্রায় যেতেন, তখন কৃপা করে হরিদাসকে জানালো, হরিদাস তুমি নিদ্রায় যাওয়ার পর কি হতো তোমাদের? বলছে হরিদাস বলছে আমার নিদ্রার পরে, আমি যখন নিদ্রায় যেতাম, ঘুমিয়ে যেতাম, আমার 10 ইন্দ্র কৃপা করে ওর দুই যন্ত্রের ভিতরে হরিনাম শুরু করে দিত। এটা পরম হরিনামের স্বভাব। হরিনামের স্বভাব কি? হরিনামের স্বভাব হলো যে জপে উপজয় ভাব। এই পরীক্ষা দিয়েছিল হরিদাস। গড়াই কাজী কাঠ গড়াই যখন দিয়েছিল, গড়াই কাজী বললেন তুমি নাম ত্যাগ করবে, না হলে কি হবে? কালকে না প্রাণ ত্যাগ করবে। সহজ একটা কথা, প্রাণ ত্যাগ করবে। গড়াই কাজীকে কৈবেট দিয়েছিল যে আমি হরিনাম ত্যাগ করতে চাই। স্বভাবটা দেখে নামের কেমন, আমি হরিনাম ত্যাগ করতে চাই, কিন্তু হরি আমার ত্যাগ করে। এই হলো উপচয় ভাব। একবার যদি নাম করতে করতে গোবিন্দর উপচয় ভাব এসে যায়, পৃথিবীতে মৃত্যু আসবে, কিন্তু আপনি নামকে ত্যাগ করতে পারবেন। আমরা এখানে হরিনাম করি, কিন্তু এর মঞ্চের পরে নামার পর আমাদের হরিনাম মনে থাকে। এটা এখন মনে করবেন আমি এখনো প্রদীপ হরিনাম করতে পারিনি। আমাদের হরিনামে কাজ হয় না কেন? তার একটু কথাগুলি দুটি শেষ কথা দিয়ে পার্টিশন দিচ্ছে। এখানে যারা দলগুলো আছে, খুব কান খাড়া করে শ্রবণ করুন। যে দলগুলো আছে, চৈতন্য চরিতামৃতে বলছেন বহু জন্ম পরে যদি শ্রবণ কীর্তন কবু না পাইবে কৃষ্ণ পদে প্রেম ধন। গোবিন্দকে পাবে বহু জন্ম করিলে। কারণ কি জানেন? যে দলগুলো আমাদের আসে, যারা শ্রবণ করতে আসি, ছোট্ট কথা দিয়ে পার্টিশন দিচ্ছে, একটু লক্ষ্য রাখবেন। এখানে যারা আমরা শ্রবণ করতে কালকে আসবো, এখানে পাপড় নিয়ে আসার জায়গা, এখানে বাদাম নিয়ে আসার জায়গা, এখানে গল্প নিয়ে আসার জায়গা। হরিনাম আসরে করে ভক্তরা পাপড় নিয়ে বসে, বাদাম নিয়ে বসে, এখানে গল্প নিয়ে বসে। অদ্বৈত মহাপুরুষ শিব বলেন এই জন্য আমি হরিনাম পৃথিবীতে নামাইনি, এই জন্য আমি তপস্যা করিনি, আমি কৃপা করে জীব জগতের জন্য হরিনাম নিয়ে এসেছি। হরিনাম যখন হবে তৃণ হইতে নিচু হয়ে আর সদা লইবে নাম। হরিনাম যদি হতে তৃণে হইতে নিচু হতে হবে,
নিচু হয়ে কৃপা করে যখন নাম হবে, তখন যেন কৃপা করে তোমার ভিতরে প্রেম ভক্তি দ্বারা যেন এই আসরে কোনো মানুষ দেখছেন না, কোনো গায়ক দেখছেন না, আপনি দেখছেন গোবিন্দ সহ পার্শ্বদ ভক্তদের নিয়ে পঞ্চতত্ত্বের দিয়ে নৃত্য করছে, আর আপনি চোখের জলে ভেসে যাচ্ছেন। এটাই হলো হরিনাম শ্রবণ। এই মহাশ্মশানে আপনি যখন আসবেন, তখন একদিন শ্মশানে আসতে হবে কিনা, শ্মশান নিয়ে অনেক আলোচনা ছিল আমাদের, কিন্তু আজ শিবরাত্রির দিকে আমরা প্রবেশ করতে পারিনি। শ্মশান নিয়ে যে আলোচনা, দ্বিতীয় কোনো প্রেক্ষাপটে যদি শ্মশানে আলোচনা করে আসতে হয়, সেই দিন স্মরণ করিয়ে দেবেন। আমি জানাচ্ছি আপনাদের, এই হরিনামে কাজ হচ্ছে না কেন? আচ্ছা, ইসলামটা নামাজের আগে কি করে? একটু উত্তর দিন, কি করে? উযু করে। উযু না করলে নামাজ হয় না, আমরা এটা জানি। কিন্তু আমাদের ধর্মে যারা হরিনাম করে, তাদের কি করা উচিত? নামার আগে আসমন করা। কিন্তু আমাদের যে দলগুলো টাকা নিয়ে আসি, একবার তাকিয়ে দেখো আসরে আসার আগে তারা আসমন করে কিনা, ভালো করে লক্ষ্য করেন, তাকিয়ে দেখুন নামে কাজ হচ্ছে না কেন আজ? উত্তরটা একটু লক্ষ্য করেন, দ্বিতীয় স্তরে লক্ষ্য করুন। নাম আসমন তো দূরের কথা, যে ঘরে যাদের যে দলগুলো আছেন, অনুরোধ করবো আপনি ব্যথা পাবেন না, কারণ যে দলগুলো আসমন করে ওঠেন, ভগবানকে সেবা করেন, সেই দলগুলোকে বলে ব্যথা দিতে গেলে আপনার প্রণাম। কিন্তু যারা করেন না, এই নাম নিয়ে ব্যবসা নাই, খেলা করেন না, আগুন নিয়ে খেললে না, আগুন জ্বালালে যেমন আলোকিত হয়, ওই আগুনে হাত দিলেও কিন্তু আবার হাত পুড়ে যায়। এটা সাবধান থাকবেন। এই হরিনামটা খেলনা নয়, হরিনামটা ব্যবসা নয়, হরিনামটা জীবনের চরিত্রে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। এটা ব্যবসা করে না, ব্যবসা করলে বাড়ি গিয়ে করেন, হরিনামের সঙ্গে ব্যবসা করেন না। চৈতন্য মহাপ্রভুটা দেখেননি, হরিনাম করার জন্য নারীকে প্রার্থনা দেয়নি, হরিনাম করতে আমরা নারীকে নিয়ে আসি, অষ্টসখী দলকে নিয়ে আসি। চৈতন্য চরিতামৃতে বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, করো আমার একটা প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, কও কৃষ্ণ ভজে কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কই নিত্যানন্দকে দিলেন, নিত্যানন্দ স্ত্রীকে কেন দিলেন না? আবার একটু কথাগুলো হৃদয় নিন। এই কথাগুলো যারা কমিটি আছেন, এই জায়গায় একটু প্রেক্ষাপটে জানাবেন। এখানে কোন নারীকে দিয়ে নাম প্রচারের তিনি দেননি। আজ যদি অষ্টসখী দল ওঠে, এখানে জায়গা ধরে না, কিন্তু কোন পুরুষ দল উঠলে সেখানে লোক থাকে না। এই কি নাম, কি দেখতে আসলো নারীর ভিতরে? তিনি নারীর ভিতরে কি দেখতে আসলো, কি আমরা নাম শুনতে আসলাম, এই দিকে দৃষ্টি রাখবেন। আমাদের বারবার বিরতি করব, শাস্ত্রের ওই ধারে যেন আমরা কোনো কাজ না করতে চাই। সর্বশেষের বিশ্রামের দিকে গোবিন্দ কৃপা করে যারা আজ এই মহা শ্মশানে, আজ এই অধিবাসের দিনে দূরদূরান্ত থেকে যারা এসেছে, গোবিন্দ আজ এই কমিটিবৃন্দ তিন দিন করে সকল কমিটিবৃন্দ আজকে এই বিন্দু সিন্ধু কৃপা করে এই আগে থেকে বলতে গেলো, এই মন্দিরে সাথ দিয়েছে কৃপা করে, এই মন্দিরে কৃপা করে তিন দিন করে গড়ে উঠছে। আপনাদের চরণে বিনয় করব, যারা এসেছেন এবং আসবেন কাল, দয়া করে টাকা তো একটু অনেক দিকে খরচ হয়ে যাচ্ছে। রোগ হলে টাকা কোন দিকে আসে সেই দিকে দেখে না, নিজের জমি বিক্রয় রোগে বাঁচার জন্য চেষ্টা করেন অনেকে, কিন্তু বেঁচে যা যার জন্য আছেন, সেই গোবিন্দের জন্য কাল যারা আসবেন, আজ যারা আসেন, কৃপা করে এখানে সাত রূপান্তরিত হচ্ছে, এখানে মন্দির হচ্ছে, আপনাদের তিন দিন করা ভিক্ষার অর্থ দিয়ে এটা হচ্ছে। আপনারা যদি আসবেন কাল থেকে, কৃপা করে এই যজ্ঞের অংশ গ্রহণ করবেন, শরীক হবেন, কৃপা করে যার যেমন শক্ত এবং সমর্থ আছে, কৃপা করে হাত দিয়ে দান করবেন এই মন্দিরের জন্য। আপনাদের চরণে বিনয় রইল। এই কমিটি থেকে আশীর্বাদ করবেন কৃপা করে, হে গোবিন্দ, তারা যেন এই বছর অধিবাস দিয়ে যজ্ঞ দিয়ে তোমার সেবায় সেবিত হচ্ছে, গোবিন্দ তাদের হাত শক্ত করে দাও, তাদের ভিতরে জ্ঞান দাও, তাদের ভিতরে ভক্তি দাও। আগামী বছর তারা যেন কৃপা করে এর চাইতে শতগুণে গুণান্বিত করে তারা যেন এই অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে সকল ভক্তের সেবায় সেবিত করতে পারে। হে গোবিন্দ, যারা দূর দূরান্ত থেকে প্রবেশ করেছে আজ এই মহা অধিবাস সংলগ্নে শিবরাত্রে, গোবিন্দ কৃপা করে ভিখারি যদি কারো দুয়ারে যায় ফিরিয়ে দেয় না, আমরাও তোমার দুয়ারে এসেছি, গোবিন্দ আমাদের ফিরিয়ে দিও না। যেদিন আমার এই শ্মশানে আসতে হবে, আমার ছেলে আমাকে পুড়িয়ে দিয়ে কলসিটা ফাটিয়ে তিনটে দাগ কেটে বলবে আর ওইদিকে তাকাতে
নাই। গোবিন্দ এতক্ষণ যারা এই কথাগুলি শ্রবণ করেছে একটু চোখের জলে ভেসে গেছে, গোবিন্দ কৃপা করে তাদেরকে তুমি কৃপা করে ভবনদীর ঘাট পার করে তোমার আশ্রয় চরণে আশ্রয় দিও, এই নিবেদন রইল তব চরণে। এই নিবেদন রেখে কৃপা করে দূর দূরান্ত দ্বারা যারা এসেছেন, অনেক বৈষ্ণব এসেছে, আজ রাত্রে যদি ঘুমিয়ে যায়, কালকে যদি আর ঘুম না ভাঙে, এই হাত থাকলেও আর জড়িয়ে ধরা যাবে না। যাবে কি? একটু যাবে কি? যে এই দেহ থেকে গোবিন্দ যদি চলে যায়, তাহলে কাল রাত্রে এই শ্মশানে আর হাত থাকলেও কাউকে আর জড়িয়ে ধরতে পারবো না। এই রাত্রে এই সময় যাদের হাত আছে, ভগবানের প্রাণ আছে, কৃপা করে মায়েরা মায়েদের সঙ্গে, বাবারা বাবাদের সঙ্গে কৃপা করে একটু আলিঙ্গনে আবদ্ধ হন। যদি আর কাল সকালে ঘুম না ভাঙে, আর কাউকে আলিঙ্গন করতে পারবো না। কৃপা করে যারা কৃপা করে একটু দাঁড়িয়ে এবং উঠে একটু অহংকার ভুলে গিয়ে, হিংসা ভুলে গিয়ে কৃপা করে আমরা একটু আলিঙ্গন করি। সকলের কল্যাণ তত্ত্বে শ্রী নিতাই গৌর বিধি প্রেমানন্দে হরি হরি বলেই বলে গানে পাঠ বিশ্রাম রইল। ओम गंगा गीता सवित्री सीता सत्ता प्रतिव्रता त्रिसंदा मुक्ति गैनी अर्धा मात्रा चितानंदा भवगिरि भ्रांति नाशिनी वेदेत्रयी परमानंद तत्तार्थाय ज्ञानमुंजिरा ईर्तितानि कपि नित्यं नरसुच्चल मनुष्य ज्ञान शुद्धिं लभि नित्यं तथन्ते परमां पदम् सर्वो सुखिं भवन्तु सर्वे सन्तु निरामया सर्वभद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भगवती यदा परं परिविष्टं मात्रा हीनाच्च यद्भवे पूर्णान्त तत्सुरेश्वरः। जय श्री राधेश्याम।